মুবারকবাদ জানাচ্ছি ভাই সাইফুল আহমদকে। সম্মানিত হাজিরানে মজলিস, হুজুরকে ওনার বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। হুজুরের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের গুণাবলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب وسيلتنا وشفيعنا ورؤوفنا ورحيمنا وكريمنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. فقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন কাপড় খুলে খুলে সাদা কাপন পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা আমরা সঙ্গে বলা وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه محترم হাজরিন রণখেলি লামার দক্ষিণবাগ মাহফিল বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে 16তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব লিয়াকত হোসেন চৌধুরী, জনাব আলী আকবর চৌধুরী, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমরা পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কলেজার টুকরা আওলাদ শাইখুল হাদিস আল্লামা নজরুদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব হাফিজাহুল্লাহ, আজকের এই মাহফিলের হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, তলাবুল ইলম, হুফাজুল কোরআন, আইম্মাতুল মাসাজিদ, মাসুম বাচ্চারা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত পর্দানিশী মা ও বোনেরা, মহান জাল্লে জালালহুর শাহানশাহী দরবার অসংখ্য অগণিত শুকর যে পরওয়ারদিগারে আলমে আজকে পবিত্র শাবানুর চন্দ্র প্রথম দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা জান্নাতি একটা মজলিস ও কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার আওয়ার এবং বোয়ার সুযোগ আল্লাহ দান করছেন। এই রণখেলি এলাকার হাজারো মানুষ থেকে বাঁচিয়ে আমরা কিছু মানুষের নসিব এই নেক আমল ও শরীক আর তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান জাল্লে জালালহুর শাহানশাহী দরবার কালেমাত শুকর আদায় করি সবে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাহফিল নিঃসন্দেহে জান্নাতি একটা বাগান, জান্নাতের একটা টুকরা। এই মজলিসে বইলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি শ্বাস নিঃশ্বাসে বান্দার আমলনামা নেকি দিতে থাকুন। সুবহানাল্লাহ। অনেকেই মনে করতে পারেন মাইকের আওয়াজ তো বাড়ি থেকে বইয়া শোনা যাক, তাইলে মজলিসও গিয়া লাভ কিতা? বাড়িতে বইয়া আপনি যত মনোযোগী হইয়া আওয়াজ শুনেন না কেন, মাহফিল বইয়া যে সওয়াব পাইতা, ই সওয়াব আপনার আমলনামাত আল্লাহ দিতা না। সুতরাং মেহরবানি করিয়া তসলিমা নিলাইতে আমি অনুরোধ করবো, আমার পরেই আমি আলোচনা থাকতে থাকতেই আমরা মাহফিলের প্রধান অতিথি সাবজাদা ইনশাআল্লাহ তসলিমা নিলাইবা। আমার একটা বিষয় দেওয়া হয়েছে মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করা। কোরআনুল কারীম আল্লাহ মুমিনের অসংখ্য অগণিত গুণাবলী সম্পর্কে আল্লাহ বয়ান করছেন, বর্ণনা করছেন। আমি 5টা গুণাবলীর লাগে সূরা আনফালের 2 নম্বর আর 3 নম্বর আয়াত তিলাওয়াত করছি। যে 2 আয়াতের ভিতরে আল্লাহ ইমানদার হলোর, মুমিন হলোর 5টা গুণের কথা আল্লাহ উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় দিরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই তারাই মুমিন, তারাই ইমানদার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পরিচয় দিরা তারাই ইমানদার, তারাই মুমিন, যারার আল্লাহর নাম শুনলে যারার অন্তর ডরাই যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার জমিনে সেই সবচেয়ে বেশি সম্মানী যার অন্তরে তাকওয়া আছে। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়।
কোন বন্দা যদি আল্লাহর নাম শুনলে আল্লাহর ভয়ে তার অন্তর ডরাইয়া উঠে, অন্তর খাফিয়া উঠে, তাইলে বুঝিলেই তা এই মানুষটা মুমিন। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে না, গুনার কাম করছে, লগে লগে আল্লাহর ডর অন্তরে ঢুকি গেছে, আল্লাহর কথা স্মরণ হয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় গুনার কাম গোটাই লাইছেন, কিন্তু পরক্ষণে আল্লাহর কথা স্মরণ হয়েছে, আল্লাহর ভয়ে তার অন্তর খাফিয়া উঠছে, লগে লগে তওবা করছে। অথবা কোন গুনার খামো যাইবার আগে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, বন্দা আল্লাহরে ডরাইয়া তার অন্তর ছুট হয়ে গেছে, গুনার খাম থেকে বিরত হয়ে গেছে। আল্লাহ পরিচয় দেন, আমি আল্লাহরে ডরাইয়া যারা অন্তর ভীত হয়, যারা আমি আল্লাহরে ডরায়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহরে ডরায়, আমি আল্লাহ তার লাগি দুইটা জান্নাত রেডি রাখছি। সুবহানাল্লাহ। মুমিন আকলার পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর গুনার কথা বর্ণনা করেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন আকলার 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর গুণ হইল, তারার সামনে আল্লাহর কালামের তিলাওয়াত করলে তারার ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। ঈমানদারের গুণ হইল, তার সামনে আল্লাহর কালামর তিলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি পায়, ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত দাবিদার মুসলমান পরিচয় দেনেওয়ালা এমন মানুষ আছে যারা কোরআন শরীফের আওয়াজ সহ্য করতে পারে না। বিশেষ করে রমজান মাসে এলে দারো কারাতর কিছু বিরোধিতা কিছু মানুষে করেন, কোরআনের আওয়াজ সহ্য হয় না, মাইকের আওয়াজ নাই, বরং এরার অন্তর ফার্মর মুরগির লাখান, কোরআনের আওয়াজ এরার সহ্য হয় না। হাফিজি মাদ্রাসাত বাচ্চেন তোর তিলাওয়াত শুনলে তান সহ্য হয় না। এরা মুসলমান মুমিন নাই, এরা মুমিন তো নাই, বরং এরা আবু জাহিল থেকে আরো বড় দরজার শয়তান। এরা আবু জাহিল থেকে আরো বড় দরজার। কেন কইলাম? আবু জাহিল যদিও কোরআন মানছে না, নবী মানছে না, কিন্তু কোরআন শুনতে তার মজা লাগত। রাত্রির অন্ধকারে আমার নবীর হুজরা শরীফের চতুর্দিকে ঘুরিয়া আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা সহ মক্কার বড় বড় কাফের হলের লিডার হল আমার নবীর জবান মুবারক থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনত। আরেকটু শুনি হইতে হইতে সন্ধ্যা রাত থেকে ফজর হয়ে যাইত, তারা টের হইত না। সুবহানাল্লাহ। কাফের হলে নবীর জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াত শুনিয়া মজা পাইত। আর আমি মুসলমানের বাচ্চা পরিচয় দেই, রাসূলুল্লাহর উম্মত দাবি করি, কোরআনের আওয়াজ আমার ভালো লাগে না। আল্লাহ এখন যারা কোরআনের আওয়াজ শুনলে মজা লাগে, ঈমান তাজা হয়, আপনি জানিয়ে রাখবা এরা ঈমানদার। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের গুণের বৈশিষ্ট্য হয়। 3 নম্বরে আল্লাহ জানাইয়া দেন, وعلى ربهم يتوكلون। ইমানদারের 3 নম্বর গুণ হইল, ইমানদারের সর্বস্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে। وعلى ربهم يتوكلون। মুমিন সে যে সর্ব অবস্থায় ভরসা করে কার উপরে? আছেন না কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, ومن يتوكل على الله فهو حسبه। যে আমি আল্লাহর উপরে ভরসা করি নাই, আমি আল্লাহ তার লাগি যথেষ্ট হয়ে যাই। ও ভাই, দুনিয়ার জমিনে ভরসা আছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার দুনিয়ার জিন্দগি। 1 নম্বর ভরসা হইল মানুষের পয়সার উপরে। 2 নম্বর ভরসা মানুষের আত্মীয় স্বজনের উপরে। 3 নম্বর ভরসা তাকে নিজের শরীরের উপরে। বেটা দেখতে হইল কি 7 ফুট লম্বা, বেড়ে গুড়াই লইব পুরা 5 ফুট। এটা কিছু সাইজের মানুষ আছেন না, কইব লম্বা মাতস কিতা দরিয়ানো টান মারি সিঁড়িলি মুখা কিল্লা। এই ভরসা তার বডির উপরে না, তার শক্তির উপরে। আরেক দল মানুষ আছেন পয়সার উপরে, তাকে ভরসা। ব্যাংক কোটি কোটি টাকা আছে, তোর লাখান মানুষে সকালে খাইয়া বিকালে হজম করি লইতাম পারমো। ইলাও কিছু মানুষ আমরা সমাজও আছে না নাই? না, ও লম্বা মাতস কিতা সকালে খাইব বিকালে হজম। ডিসি 5 লাখ, ওসি 5 লাখ, দারোগা 5 লাখ, ইউনিয়নের চেয়ারম্যান থেকে ধরিয়া যত নেতা নেত্রী আছেন সবরে টাকা ডালিয়া খেয়ে লইমু। তোরে যে মারছি আর এই বন্ধু বড়ইতো নাই। ইলাও কিছু মানুষের পাওয়ার ক্ষমতা খাটায়নি না, বিগত জিন্দগিতে খাটাইছি না খাটাইছি।
তিন নম্বর দুনিয়াবি ক্ষমতা হইলে আত্মীয় স্বজনের উপরে গোষ্ঠীর লাঠি বেশি, এলাকা যেমন ভাবে বিস্তার তার প্রভাব বিস্তার করছে, মানুষের উপরে জুলুম করে, অন্যায় অত্যাচার নির্যাতন করে, অথবা ভুয়াগু বানাইছে এই পত্র এলাকার নাম করা ডাকাই, বাজারে গিয়া মাছটা বড় মাছটা বেগে ঢুকেই লইব, পয়সা খুঁজলেও হইব চিনস নি আমি সল্টুর বাপ, আছে না এলা কিছু মানুষ গিয়া ফুয়ারে হই মাইয়া ঠাস করে উড়াই দিব। এলা কিছু মানুষের আত্মীয় স্বজনের উপরে ভরসা থাকে, কিন্তু এই দুনিয়ার এই সমস্ত ভরসার তুচ্ছ করিয়া কোন বান্দা যদি শুধুমাত্র ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু রূপে তাকি যায়, আমার আল্লাহ একলাই তার লাগে যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় আনেন দুই বন্ধে লেনদেন করছেন, মাঝখানে আছিল এক নদী। বুখারী শরীফের বর্ণনা, সহি বর্ণনা, যে নদীর পার থেকে একজন মানুষ আইছেন ওই পারে, একজন মানুষের কাছ থেকে কিছু পয়সা ধার নিতা, আইয়া হইলা পাইসা আমার তোরা টেকা দৌকা 1 বছর বাদে দিব। যে পয়সা দেনেওয়ালা তাই কইলা পাইসা আপনি মানুষ সুবিধার আছেন, 2 নম্বর নাই, আপনারা চিনরাম, আপনার পয়সা দিতে আমার আপত্তি নাই, তবে আপনার সাক্ষী রাখো, লেনদেনের মাঝখানে সাক্ষী রাখা সুন্নত। যেন পয়সা নেওয়াতেই ছিলেন বড় আল্লাহওয়ালা মানুষ, বড় তাকওয়ালা তাওয়াক্কুলওয়ালা মানুষ। আল্লাহর বান্দা উত্তর দিলা, ভাই দুনিয়ার কোন মানুষ আমি সাক্ষী মানি না, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ। সাক্ষী হিসেবে আমার আমলাই যথেষ্ট। এখন তো যেন পয়সা দিতেন ঠেকছেন, এমন এক সাক্ষী মানছেন তাই না আল্লাহরে, এখন যেন পয়সা দিতেন যদি সাক্ষী আল্লাহ সাক্ষী মানেন না, তার ইমান থাকতো না, পাতেন না। আবার খালি আল্লাহ সাক্ষী রাখিয়া কোন মানুষ সামনে না রেখে পয়সা যদি দিতাম, যদি না করে তো আল্লাহ মানব রূপে বইয়া হইতে না, আমি আল্লাহ আমি পয়সার সাক্ষী, আল্লাহর জাত তো ইকান যায় না, যায়নি। ও তাই হইলা ঠিক আছে ভাই আল্লাহ সাক্ষী মানলাম, একজন উকিল দৌকা, তার মনে মনে যে জমিন দুনিয়ার একজন মানুষ সামনে রাখি। আল্লাহর বান্দা উত্তর দিলাম, দুনিয়ার কোন মানুষ আমি উকিলও মানি না, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সাক্ষী, আল্লাহ আমার উকিল, এই না কোনো মাত নাই পয়সা এখন দিলেইছেন বার করিয়া। এই দুই ওয়াজ যে বেটায় করছে, আল্লাহ সাক্ষী আর আল্লাহ উকিল মারছে, আমি আর এর বাইরে আর তাই না মাথার কোন সুযোগ পাইছেন না, পয়সা এখন দিলেইছেন। 1 বছর বাদে যেদিন পয়সা দেওয়ার তারিখ, এদিন আর নদীর নৌকা নেই। মানুষ হয় না সময় দেখলে ব্যাংকে ঠেং হইলে, এদিন আর নদীর নৌকা নাই। এবার পয়সা দেনেওয়ালা নদীর এক প্রান্তে, পয়সা পানেওয়ালা দেন পয়সা নিতা এই নদীর অপর প্রান্তে। সন্ধ্যা হই যার, নৌকা নাই। হঠাৎ যেন পয়সা আনিয়া দিতা যেন নিসলা, তার মনের মাঝে আইলো এই পয়সার সাক্ষী হে, উকিল হে। হইতাইলে আমি চিন্তা করে গীতা লাখের এখান টুকরার ভিতরে পয়সা গুণ ভরিয়া আল্লাহর নামে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হইয়া নদীর ছাড়ি দিছেন। সুবহানাল্লাহ। টুকায় গান লেখছেন, ভাই আমি অমুক নৌকা না পাওয়ার কারণে পয়সা গুণ আল্লাহ ভরসা করিয়া পানির ছাড়ি দিছি, যদি ফাইনতে তো পাইছেন, না পাইলে পরবর্তী সাক্ষাতে পয়সা গুণ আবার দিব, যেহেতু আজকের তারিখ তো মিস করা যায় না। নদীর চারশোর কার নামে পাতেন না, নদী আল্লাহর কথা শুনেনি। ও ভাই নদী তো আল্লাহর কথা শুনবই, নদী তো আল্লাহর সৃষ্টি। আল্লাহর বন্দা যদি আপনি হইতে পারেন, তাইলে বন্দায়ও নদীর নদী কিন্তু বন্দার কথাও শুনে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 অশ্বারোহী সৈন্য লইয়া রওনা হইছেন, ইসলামের কাজে অথবা যুদ্ধের ময়দানে যাইতে রওনা হইছেন। দজলা নদীর কিনারা গিয়া দেখেন পারাপারের কোন ব্যবস্থা নাই, নৌকা নাই। এবার 60,000 নবীর সাহাবী খান্দ করতে পারে নিজের খানিদানি কাপড় চোপড়, 60,000 সৈন্য, 60,000 ঘোড়ার উপরে। সুবহানাল্লাহ। অশ্বারোহী 60,000 অশ্বারোহী সৈন্য দজলা নদীর কিনারা দিয়া যখন পরিবার কোন ব্যবস্থা নাই। এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী হল, আমরা যেহেতু দিনের কাজে বাইরেছি আল্লাহর রাস্তায়, সুতরাং অপেক্ষা করিয়া লাভ নাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হইয়া আর গুড়া সহ নদীর ঝাঁপ দেও। সুবহানাল্লাহ। যেই মাত্র সেনাপতি নির্দেশ দিছেন, 60,000 অশ্বারোহী সৈন্য আল্লাহর নাম লইয়া আল্লাহর উপরে ভরসা করিয়া তাওয়াক্কুল করিয়া গুড়া সহ নদীর ঝাঁপ মারছেন। এবার গুড়ায় সাঁতার কাটা আরম্ভ করছে। গুড়ায় যখন সাঁতার কাটে
গুড়ায় সাঁতার হাঁটতে হাঁটতে গুড়া যখন ক্লান্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার কুদরত দিয়া দজলা নদীর নিজ খান গুড়ার ফাও লাগাই দেন। হোক সুবহানাল্লাহ। ভরসা কার নামে? আল্লাহর নামে। গুড়ায় আবার সাঁতার কাটে, আবার যখন ক্লান্ত হয়, হেরান হয়, আবার দজলা নদীর নিজ গুড়া ফাও আল্লাহ লাগাইয়া লাগাইয়া, এত বড় নদী দজলা নদী 60,000 শূন্য আল্লাহ নদীর এপার থেকে ওই পারে পৌঁছাইয়া দিলেছেন। সুবহানাল্লাহ। নদী পার হইয়া সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, আল্লাহর রাসূলের সাহাবী হল, দেখো পানির মাঝে গুড়া এসে তার কাছে খেউরের কোন মাল গেছে নি পানির, সবর মাল ঠিক আছে, খালি একজন সৈন্যর একটা পানি খাওয়ার মগ ভাইরা না। ব্যাখ্যা কইলা সেনাপতি, আবার একটা পানি খাওয়ার মগ ভাইয়ার না। এবার সেনাপতি নদীরে ডাক দেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীরে ডাক দিয়া কই, নদীরে আল্লাহর উপরে ভরসা করিয়া তোমার উপরে চাপ মারলাম রে নদী, সমস্ত সৈন্য পার হইলা, খেউরের কোন সম্পদ গেল না, তুমি একটা পানির পাত্র খেনে রাখলাই। ও নদী, তুমি যদি আল্লাহর হুকুমে বহমান থাকো, তাইলে আমি তোমারে অর্ডার দিলাম, এই মুহূর্তে আমার সৈন্যর পাত্র ফিরাইয়া দে। যেই মাত্র নদীরে নির্দেশ দিছেন, নদীর মাঝে এমন ঢেউ আরম্ভ হইছে, ঢেবে ঢেবে নদীর তলদেশ থেকে পানির পাত্র উঠাইয়া রাসূলুল্লাহর সাহাবীর পাওর কিনারা পর্যন্ত নিয়ে পৌঁছাই দিছে। মানুষ এইটাই বলে মানুষের লাগান, যাতে মানুষ যদি আল্লাহর বনি যায়, তাইলে তার জবান আল্লাহর জবান হয়ে যায়, তার কথা আল্লাহর কথা হয়ে যায়, তার আত আল্লাহর আত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার এই মানুষটা যখন আল্লাহর উপরে ভরসা করিয়া লাকড়ির ভিতরে পয়সা ঢুকাইয়া নদীর ছাড়ছেন আল্লাহর নামে, আল্লাহ ডাকিয়া নদীরে জানাই, নদীরে আমার বান্দায় আমার উপরে ভরসা করিয়া আমি আল্লাহর সাক্ষী উকিল মানিয়া এই পয়সা গুণ নিছি, আমি আল্লাহর উপরে ভরসা করিয়া নদীর মাঝে পয়সা গুণ ছাড়ি দিছে। ও নদী, তোমার পানির মাঝে ঢেউ তুলো, ঢেউে ঢেউে নদীর অপর প্রান্তে পাওনাদার কিনারা পর্যন্ত লাকড়ির টুকরা খান নিয়ে পৌঁছাই দে। এবার নদী ঢেউাই ঢেউইয়া ওই যে নদীর ওগালার তো বাত না নিজেন পয়সা পাইতা, এই ওর নদী নিয়ে ঢেউে ঢেউে নিয়ে লাকড়ির টুকরা আমার নিয়ে টান কাটো লাগাইছে। তাই চিন্তা করলা, সারাদিন বাড়ছিলাম, আল্লাহর বন্ধা তো আইলো না, নিশ্চয় এই নৌকা ফারো না, বিদায় তো আমরা তাই তো দেখলাম নদীর নৌকা নাই। ও হইতার যাই গিয়ে অন্য সময় মিলবো, আটটা দেখলা লাকড়ির টুকরা এখান পাইয়া যা, ও হইতার ওখান নেই গিয়ে বকলো ওর বাড়িতে। সুবহানাল্লাহ। ও লাকড়ির টুকরা এখন হাতে লইছেন, লইয়া বাড়ির যে ইরা ও ডরে, কিছু কিছু এলাকায় আছেন, কিছু কিছু মা বই নকল, আজ যদি জামাই কোন এখানে পয়সা পাওয়ার তারিখ থাকে, আর যদি খালি হাতে বাড়ির যাই, তাইলে মোটামুটি ঘরের ভিতরে একটু কম হয়ে যায়। আছে না নীলা কিছু মা বই নকল, আর পয়সা পাওয়ার তারিখ খালি হাতে এখানে আইতাই তুমি, ও তাই তার বিবিরই একটু বলা মনে করতে আর কি। ও তাই তক্তা এখান নিশ্চয় যে একবারে খালি হাতে যাওয়ার থেকে তক্তা এখান খাইলে লাকড়ি খাইলে অন্তত কিছু খুশ থাকবো। গরু গিয়া ঢুকার লগে লগে বিবি হয় পয়সা হয়, আইন পয়সা দেওয়ার তারিখ, জামাইর রাগ উঠছে, উঠিয়া হইন পয়সা তো লাকড়ির তক্তার ভিতরে। সুবহানাল্লাহ। ও নো তক্তাগুর ভিতরে পয়সা, বইয়ে মনে করছেন হাসাও, হাসাও না মিশাই গান, হাসাও নাইনি লাকড়ি সে তোমার শুন দেখা যায় যে এই পরিমাণ পয়সা আজকে পাওয়ার কথা, ও পরিমাণ পয়সা লাকড়ির টুকরার ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাওয়াক্কুল তাকতেই বখার রে। ইমানদারের 3 নম্বর গুণ, আল্লাহ কইন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার তারা যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। হোক সুবহানাল্লাহ। বিপদ পড়লে ভরসা কার? সুখে থাকলে ভরসা কার? আল্লাহ। যত বড় মুসিবত আর অভাব হোক, টেনশন হোক, পেরেশানি হোক, একমাত্র আল্লাহর উপরে ভরসা করুক। আল্লাহ কইন আমার উপরে যারা ভরসা করে আমি আল্লাহ একলাই তার লাগে যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। মুমিনের 4 নম্বর গুণ বয়ান করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ইমানদার তারা যারা এই জমিনে নামাজে কায়েম করে। হোক সুবহানাল্লাহ। অনেক আছেন দুনিয়ার জমিনে চুরি সাথে দেখবা ভণ্ড অকল কইব, ভাই সাহেব নমাজ না পড়লে কি তুই বাবা ইমান মজবুত আছে, হয়নি না? নমাজের কথা কইলে বাবা নমাজ না পড়লে কি তুই ইমান ভাগ কারিব, আমার ইমান শক্ত জীবনে মিশা মাতি না, বুঝা খালি মিশা মাতলেও ইমান যায় না? অথচ আল্লাহ বলে ইমানদার সেই যার যে নমাজ রে জমিনে কায়েম করে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনুল কারীমের ৮২ জায়গাত নামাজের আলোচনা করছেন। কোন জায়গাতে আল্লাহ নামাজ আদায় করার কথা কইছেন না, নামাজ কায়েম করো, নিজে পড়ো অন্যরে পড়াও, এই জমিনে নামাজ কায়েম করো, নিজে নামাজিও, তোমার বিবি বাচ্চান করে নামাজি বানাও, এলাকার মানুষের নামাজি বানাও, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর নামাজের তাগিদ দেও, মানুষের বালা পথে ডাকিয়ে আনা। শুধুমাত্র হুজুর হলোর খাম নাই, এই খাম হইল তামাম উম্মতে মুহাম্মাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, নবী গো আপনার উম্মতে তামাম মানুষ সকলের মাঝখান থেকে আমি আল্লাহ সেরা বানাইছি, তারারে দায়িত্ব দিছি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরা খাম হইল মানুষের বালা পথে ডাকিয়া না, বাদ খাম থেকে এরারে মানুষের এরারে ফিরাইয়া রাখা। এই খাম খালি হুজুর হল নিন, আপনারা সবর দায়িত্ব নেন। সুতরাং এই জমিনে মানুষের বালা পথে ডাকিয়ে নিবাম, মসজিদে যাইরে আর একজন ডাকিয়ে মসজিদে লইয়া যাওকা, কথা শুনে না, বারবার দাওয়াত দেউকা, একবার দুইবার তিনবার, এক সময় তো শুনব, আপনি তার উপরে জোর খাটাইতা না। আল্লাহ নিজে কইন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষে আল্লাহর রাস্তায় ডাকো হিকমতের মাধ্যমে। সুবহানাল্লাহ। হিকমত করো। হিকমত কিতা বলে, দুই বন্ধে নামাজ একলগে চলইন, একজন নামাজি আর একজন বেনামাজি। তো নামাজি বন্ধে প্রত্যেকবার দাওয়াত দেয়, আজান পড়লে জোর রক্ত হয় বন্ধু চল নামাজও, আসর রক্ত হয় চল, মাগরিবও হয়, এসা তো হয়, হে আর যায় না। এর দলিল দেখায়, তুই নামাজ পড়িও লাখপতি, আমি তো না পড়িও লাখপতি, তাহলে নামাজ পড়িয়া কি তুই? কিছু মানুষ আছে না যুক্তি দেখাইব, তুই নামাজ পড়িয়া দুই দোকানের মালিক, আমি তো না পড়িও দুই দোকানের মালিক, তাহলে নামাজ পড়িয়া লাভ কি? এই চিন্তা করলারে না, এইগুলো এগুলা যুদ্ধ করা যাইতো না, এইগুলো হেকমতে খামলো আল্লাহ কিতা হইল। আল্লাহ কইছেন হেকমতে তারে আল্লাহ রাস্তায় নিতাম। ওই একদিন তান্ডে লিয়া গেছেন মনোহরকে এতিমগঞ্জ বাজারও, নিয়া বালা করি এন্ডে প্রায় ৭০-৮০ টাকার চা সিঙ্গারা পরোটার অর্ডার দিচ্ছেন। ওই সময় পড়ছে আসরের আজান। তো আসরের আজান করতেও নামাজে বন্ধে উঠছে, কইলা ভাই তুমি এক কাম করো, চা সিঙ্গারা ওটা খাও, আমি নামাজটা পড়ি যাই। ও বেনামাজি বন্ধে মনে মনে কই রে, অতদিন খালি মুখে দাওয়াত দিছে, আই ৭০টা টাকা খাওয়ার খিলা না যাইতাম না তার লোকে। ও কয় বন্ধু এক কাম কর, আল্লাহর লাগি নাও কেস্তর লাগি এবার পড়ে নিব, আল্লাহর লাগি নাও, তুই এই ৭০টা টাকা আইস তোর লাগিয়ে দেখো পড়ি নিব। বন্ধু মনে মনে হয় দোকানও চাইছিলাম তোর, তার লাগি তো খাওয়াইছি। ওইলো বন্ধু চলো, ওর মসজিদের খান্তার গিয়া হয় বন্ধু অজু তো করা লাগবো, বলে অজু তো চিনি না, নামাজ যে বেটা করে নাই অজু চিনব না। ওইলো বন্ধু অজু তো চিনি নাই, খাইয়া দে। এখন নামাজে বন্ধু তান্ডে অজু উজু শিখাইয়া লইয়া ঢুকছেন মসজিদ ঢুকিয়া যে নামাজি বন্ধু এন গিয়া দখলুল মসজিদ ২ রাকাত নামাজ পড়ছে। ২ রাকাত নামাজ পড়ি আল্লাহ দরবারে হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ তুমি কইছো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষে বালা কামো ডাকি আনতাম, তোমারই বন্দারে জেলা পারি হিকমত খাটাইয়া কলে কৌশলে মসজিদ ঢুকাই লাইছি, হেদায়াত করনে ওয়ালা একমাত্র তুমি। হেদায়ত করনে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ যদি মানুষকে হেদায়ত না দেয়, তাইলে মানুষের হেদায়ত হওয়ার কোন রাস্তা নাই। এবার আসরের নামাজ শেষ হয়েছে, নামাজি বন্ধে গিয়া হইলা বন্ধু চলো, তোমার তো বড়টা সিঙ্গারা সব ঠান্ডা হয়ে যান। এবার নামাজি বন্ধু উত্তর দে, ভাইরে আসরের নামাজ পড়িয়া যে মজা পাইছি, আপাতত মাগরিবের নামাজ না পড়িয়া মসজিদ ছাড়তাম না। হেদায়ত আইছে না? মারিয়া না গেল না নিতারে। আল্লাহ রসুল তো মারিয়া করে ইসলামের হতে আল্লাহ রসুল আনছেন না, বরং আল্লাহ রসুলে মায়ের খাইয়া উল্টা তাতাইয়া দিছেন, পিঠ হাতাইয়া দিছেন, মাথা হাতাইয়া দিছেন। তবে হে যেন মাইরর দরকার লাগছে, রসুল্লাহ যুদ্ধ করছেন, যেন মাইরর দরকার নাই, রসুল্লাহ যুদ্ধ করছেন না, মায়ের পাল্টাইছেন না, বরং আটকা নাতাইয়া দিছেন, কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইহুদি রসুল্লাহ আঘাত করছে, আল্লাহ রসুলে আট উল্টা আতাইয়া দিয়া হয়নি, আমার আঘাত করার কারণে তুমি দুঃখ পাইছো নিবা। সুবহানাল্লাহ। এই আমরা রসুল মারিয়া খেউরে ইসলাম মুসলমান বানানো যায় না, মারিয়া খেউরে ইসলামের হতে আনা যায় না, কারণ ইসলাম তো হইল শান্তির ধর্ম। আপনি নামাজ পড়তা, আরেকজন নামাজের লাগে বুঝাইতা, নামাজের তাগিদ দিতা, হেদায়ত দেনেওয়ালা কে?
আমরা দায়িত্ব হওয়ার আর আপনার দায়িত্ব মানার। আপনার যদি মানার খুলসিয়ত অন্তর থাকে, আপনার অন্তর যদি থাকে আজকে ওয়াজ আইছি কিচ্ছু লইয়া যাইতাম, এই নিয়ত যদি থাকে ইখলাসের সহিত এই মজলিসে বইন, আল্লাহ দিয়া দিবা। আর মনের মাঝে যদি থাকে গেছি ওয়াজও দেখিয়া কোন হুজুর দেখতে কিলা, কোন হুজুরে কত লম্বা টান দেন, আর যাইতে সময় সিন্নির মশা একটা লইয়া যাইম, এই নিয়তে যদি আইন তাইলেও সিন্নির মশাও পাইবা। আর কোনটা মিলত না। দাদা নাতি গান ঘরে গেছেন ওয়াজ উনার, তো হুজুরে ওয়াজ করছেন আটুর উপরে লঙ্গি তোলা হারাম নাই নিবা, আটুর উপরে লঙ্গি তোলা হারাম। ওয়াজ করিয়া বড় গান দাদা নাতি বাড়ির যেইটা গান করিয়া দেখা যায় যে নাতি বিজা দাদা উঠ না, নাতি দিঘাইল দাদা তুমি বিচ্ছ না নিয়ে, তাই তুই বীজ রেখিলা, বলে আমি তো হাত দিয়ে হারাইছি, তুমি আইলা খিলা, বলে আমি যত লামছি অত লঙ্গি উঠে তুলছি। তো নাতি হইল দাদা ও নুজুরে ওয়াজ করলে আটুর উপরে লঙ্গি তুলা হারাম, ও খারাক্কার ওখান বলে গেলাইনি। কইন্দে ভাই 30 বছর ধরে ওয়াজ শুনিয়া কোনদিন গাঙ্গরি ইফারে ওয়াজ আনছি না, তুই পয়লা দিন আনাত লাগি গেলেনি। বেটা 30 বছর ধরে ওয়াজ শোনার যায়নি না, সিন্নিখানিত যায় ঠিক না? আপনারা সিন্নিখানিত তাইছেন না তো ইনশাল্লাহ, লইয়া যাওয়া তাইছেন। 3 গুণ কইছে, কয়টা না 4টা? 4টা। 1 নাম্বার যারা আল্লাহর নাম শুনবো তারার অন্তর ডরাইব। 2 নাম্বার যারা সামনে আল্লাহর কালামর তিলাওয়াত করবো ইমান বৃদ্ধি পাইব, ইমান বাড়বো। 3 নাম্বার হইল যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে কিতা করবো, ভরসা করবো। আর 4 নাম্বার যারা এই জমিন ও নামাজ রে কায়েম করবো। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার হওয়ার গুণ বর্ণনা করলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর ইমানদার তারা যারা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় সদকা করে। এই সদকার ভিতরে আপনার যাকাত থেকে দরিয়া যত ইসলামী মসজিদ আছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, ফুল এতিমগুলোরে দেওয়া করে, মিসকিনদের সাহায্য করা, যত ধরনের সদকা আছে সব একটার ভিতরে ঢুকাই দিয়েছেন যে আমি আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিক থেকে, প্রদত্ত রুজিক থেকে যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। এই যে মসজিদে অনেকে সাহায্য সহযোগিতা করছেন না, আগামীতেও করবা। এই আপনারা সবরের সহযোগিতা, এই যে সহযোগিতা আল্লাহর রাস্তায় নিজের দন থেকে খরচ করা, এটা কার লক্ষণ? মুমিনের লক্ষণ। হয় না? সুবহানাল্লাহ। এখন যদি আমরা চিন্তা করি যে আমরা মাঝে এই 5টা গুণ আছে, যে আমরা আল্লাহর নাম শুনলে আমরা ডর ঢুকে অন্তর, আমরা কোরআন তেলাওয়াত শুনলে ইমান বাড়ে। বাড়িতে কোরআন তেলাওয়াত করেননি? মাঝে মাঝে করেন যান না, 1 বাত্তির থেকে আর 1 বাত্তি পর্যন্ত কোরআন বন্ধ থাকে। ওই না যত সাবান মাস আজকে শুরু হইলা, কিছু বাড়ি আছে গত সাবানও যে পড়ছিলা আর বন্ধ করিয়া তুইছিল, আরো সাবান আইছে আবার খুলবা। এলাও কিছু বাড়িঘর আছে নি? না আছে। কোরআন শরীফের তিলাওয়াত করো করেন যান, কোরআন তিলাওয়াত করলে আল্লাহর রহমতের ফেরেশতা বাড়িতে নাযিল হই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এক সাহাবী ফজরের নামাজ পড়িয়া বাড়িতে গিয়া ছোট বাচ্চাটারে কুলো লইয়া আর কোরআন শরীফ তিলাওয়াত করলা, খান্দার গরো তান উট বান্ধিয়া তোয়া তাই কোরআন শরীফ তিলাওয়াত করেন, উঠে খালি ফালায়। এমন ফালানি আরম্ভ করছে, তেন চিন্তা করলা যদি রশি ছিড়িয়া আমারই ভাই আয়, তাইলে আমার ছোট বাচ্চা ক্ষতি করে নিব। আগের তো আদত আছে মুরব্বী হলে নিজের বাচ্চারে লইয়া অথবা নাতিনুসরে কুলো লইয়া কোরআন শরীফ পড়তা। কেনে বলে গুরু আসর কোরআন শরীফের আসর গুরু হয়ে পড়বো। আগে বাড়ির উঠানো হলো, বারিন্দার মাথা নামাজের চকি এখান থাকতো। আমরা নিজের চৌকে দেখছি, আমরা দাদা দাদি, আমরা আব্বা চাচাদের আগে দুনিয়ায় গুজরিয়া, এরাও ফজরের নামাজ পড়িয়া ঘরের ভিতরে তো কারেন্ট আগে আসিল নাম দেয়, ও বারিন্দাত বইতে আর কোরআন শরীফ চশমা লাগাইয়া বইয়া বইয়া কোরআন শরীফ ওয়ান খান্দাত নিয়া পড়তা। আগেও তা আসিল নি? না। এখন বারিন্দাও ঠিক মতো নাই, থাকলেও বারিন্দাত কোন চকি নাই, ফজর বাদে কোরআন তেলাওয়াত নাই, এরপরে খানির মাঝে রুজির মাঝে কোনো বরকত নাই। খেনে বলে বাড়িতে কোরআনের আওয়াজ উঠে গেছে, রহমতের ফেরেশতা বাড়িতে নাই। রাসূলুল্লাহর সাহাবী নিজের সন্তান কোন লইয়া কোরআন তেলাওয়াত করা অবস্থায় তান উঠে লাফায়, তিলাওয়াত বন্ধ করলে উঠোর লাফানিও বন্ধ হয়ে যায়, আবার তিলাওয়াত শুরু করলে উঠোর লাফানিও শুরু হয়ে যায়। জিনিসটা তার কাছে বড় সন্দেহান লাগলো। বাচ্চাটারে মার খুলো দিয়া এক দৌড়ে আল্লাহর নবীর খিদমত গিয়া আসির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ফজরের নামাজ পড়িয়া বাচ্চাটারে কুলে লইয়া তিলাওয়াতে বসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যত সময় তিলাওয়াত করলাম আমার পুষা উঠতে লাফাইল, তিলাওয়াত বন্ধ করলে উঠে লাফানিও বন্ধ হয়ে যায়, তিলাওয়াত করলে আবার উঠে লাফানি শুরু করে। এর কারণ কি তা আমি বুঝলাম না। রাসূলুল্লাহ ডাকে, হন সাহাবীরে, তুমি যত সময় তিলাওয়াত করছিলাই ততক্ষণ আসমান থেকে রহমতের ফেরেশতা হল তোমার বাড়িতে নামা আরম্ভ করছিলা, রহমতের ফেরেশতা দেখিয়া উঠে লাফাইছে। ও সাহাবী, তিলাওয়াত যদি বন্ধ করতে হয় না, তোমার তামাম বাড়ি আল্লাহ রহমতের ফেরেশতায় সয়লাব হয়ে যেতা। বাড়িতে ইনশাল্লাহ এখন থেকে প্রত্যেক দিন ফজর বাদে তবে এসা বাদে একটা চেষ্টা করেন যেন কিছু তিলাওয়াত করার। 3 নম্বরে যারা আল্লাহর উপরে ভরসা করে এরা ইমানদারেরা মুমিন। 4 নম্বরে যারা এই জমিনে নামাজ কায়েম করে। আমরা সমাজের মাঝে নামাজ পড়া একটা ফ্যাশন হয়ে গেছে। অনেক মানুষ আছে এলাকার মানুষের মুসল্লি হইতে করে নামাজ পড়ে, মানুষে আজি সাহেব ডাকতে করে হজ করে, আসেনি না? কিছু কিছু আসেনি না, মানুষে হইতে পড়ে যা মুসল্লি একটা না যদি এক সপ্তাহ মসজিদে যায়নি তাইলে মনের মধ্যে একটা রিয়া ঢুকি যায়, অহংকার ঢুকি যায়। ই গীতাবা মসজিদে গিয়া দেখি আমি ছাড়া গাউডার কোন মুসল্লি নাই, ও তাই বনি গেল এক মুসল্লি, তাই না? আর কিছু কিছু মুসল্লি আছেন এক সপ্তাহ একটা দিন গেলা গিয়া একদিন বেলা এমন এক টাইমে গেছেন যেদিন ইমাম সাহেব অন্য কোন আলো খতমও বা ওয়াজও গিয়া কই বা একটা দিনে গিয়া মসজিদে হুজুর হইলে না, তাই গেছিল এক সপ্তাহে। ইলাও কিছু মানুষ আছে না? না, ফজর রক্ত আল্লাহর বান্দা মসজিদে যাইতে নামাজ 5 ওয়াক্তের নামাজি বান্দা উঠছেন ফজরের নামাজে যাইতা। ফজর রক্ত দেখবা কোন মুসল্লি যদি সুর দেখেন তাইলে মনে করেন মুসল্লি, আর কোন সুরে যদি মুসল্লি দেখে তাইলে মনে করে আমার লাগান কোন সুর, যে জেলায় ধারণা করেন না। তো এই দেখলে একজন মানুষ তার বাতি আইলে ঠান্ডা টাইমে দেখা যায় তার বাতি যায়, ও বাতি যাইয়া সালাম দিল, চাচা অতরাই কিতাবা উঠলে ঘুম থাকি, চাচা এখন অতরাই নাই বেটা ফজর রক্ত হয়ে গেছে। বলে ইয়াল্লা কই দিতে হয়, বলে মসজিদ, বলে ফাটতায় নাই, ও মসজিদের ঠান্ডাটা আমি আইছি 3 বার বিষ লাগাইছি। এ কিতা শয়তান নানি আইসে বাতিজার শরীর করিয়া, আসলে বাতি জানায় হে শয়তান আইসে আটকাইতো। ও চাচা বললেন আরে বা কোন সুরে যাই মুগিয়া বড়ি আঙ্গুল টিপে টিপাইয়া যাই মুগিয়ে মসজিদ করতাম উঠতাম না, বললো চাচা না না পড়ে যাই বাইরে বা পড়িয়া যদি কোমর খান ভাঙ্গো আর পাও খান ভাঙ্গো তাইলে ডাক্তারে 2 মাস থাকব বিছনা থুতাইয়া, 2 মাস যাওয়া না যাওয়া বলা না হোক না যাওয়া বলা কে যুক্তি দিয়ে বুঝাবি। তুমি যদি হোক না যাও, সকালে সূর্য উঠবো জোরের আগে রাস্তা উঠাই দিব, জোর থেকে যেতে পারবা, সামনে ফজরে যাইবার। যদি পড়িয়া কোমর ভাঙ্গিলাও 2 মাস তাবায়লা বিছনার সেফটা, 2 মাস যাওয়া না যাওয়া বলা না হোক না যাওয়া বলা, এত সবচেয়ে বড় যুক্তি দ্বারা নানি যুক্তি দিছিল না খাইরুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি আদম থেকে সেরা, আমারে বানাইছো আগুন দিয়া আর আদম মাটি দিয়া। ও এক যুক্তি দেওয়া 6 লক্ষ বছরের ইবাদত ক্যান্সেল। অহংকার ভিত্তিতে ইল্লার ইবাদত থাকেনি না। চাচা এটা কে হইলে ও বাতিজা, চাচা তো বুঝরা এগুতান বাতিজা হইলে ও বাতিজা, আমি যদি পাও ভাঙ্গিয়া কোমর ভাঙ্গিয়া 2 মাস বিছনা চালাইতে কি এটা আমার জরুরিয়ত, আমি মাজুরি অবস্থায় থাকবো। আল্লাহ আমার জিকাইতে না রে ও আব্দুল করিম, কোমর ভাঙ্গা টানি টানি খেলে মসজিদ আইলে না, এখানে আল্লাহ আমার জিকাইতে নাই, এখানে আমার বছর আমি যদি গরু বিছনা ধুতি উঠি নামাজ পড়ি আমার আল্লাহ গুছিলাইবা, কিন্তু বালা থাকা অবস্থায় আমি যদি একক না যাই এই একক তোর জবাব আমি আল্লাহ রেখিতা দিব। শয়তানে হয়ে না রে, এরে তো আটকানি কোনোভাবে সম্ভব নাই। এতে নিয়ত করছেন মসজিদে যাইতা যাইবাও, ও হইল চাচা যাইবাই যখন নিয়ত করছো তাইলে পড়িয়া আসার বিচার খাইবাই রব, এক কাম করে উঠি যাও আমার খান্দ। শয়তানে টান্ডে তুলছে খান্দ, একবারে নিয়ে আলামাইছে মসজিদের বারিন্দাত। এখন আশপাশে আরো কিছু শয়তান আছেন নিনা না, তার লগর ছেলাফুলা ওতে ডাকিয়া কই বড় শয়তান ভাইয়াও তুমি আমরারে ময়দানে বইয়া ওয়াজ করো, মানুষের ঘুম লাগাইয়া রাখতাম, ফজর রক্ত মানুষ যাতে মসজিদও যায় না, জোর রক্ত মানুষের খামদস্ত রাখতাম, আসর রক্ত মানুষ গুসলো হাঁটাইতো, মাগরিবও মানুষ মুরু গাছ তোলার যাইতো, এসার সময় ঘুমো যাইতো। ওটা আমরারে যুক্তি দেও আর তুমি দেখি মুসল্লি খান্দ নিয়ে মসজিদ দেও, কারণ কিটা বড় শয়তানে কইরে ও শয়তান হল তোমরা তো জানো না, বহুত চেষ্টা করছি তারে আটকাইতাম পারছি না। চিন্তা করলাম যাইবও যখন তাইলে কদমে কদমে খেনে নেকি হইতো, বইয়ানিয়া দিয়া ইল্লাম যাতে নেকি হইতো। কারণ নাম কিটা
শয়তান আল্লাহ কইনা আলাম ওয়াহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। ও বনি আদম, আমি কি আল্লাহ তোমরা সাবধান করি নাই তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তানের ইবাদত করিও না। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান আমরা সরাসরি শত্রু অন্তে চ্যালেঞ্জ করিয়া আইছে আল্লাহ যে আদমের কারণে মুআল্লিমুল মালাইকার পদ হারাইলাম রে বা ই আদম রে দুজহ না নিয়ে আমি একলা দেখতাম না। 70-80 বছর ধরে গুনাহ করাইয়া দুজহ দিমু। আল্লাহ সেদিন চ্যালেঞ্জ দিছিলা, ও শয়তান আবার বন্দরে গুনাহ করাইতে করাইতে তুই সারাটা জিন্দগি গুনাহ করাইয়া দুজহর দরজা পর্যন্ত নিবে। এরপরে আমার বন্দায় যদি আমি আল্লাহ চিনিলাই, আমি আল্লাহর ভয়ে ফিরিয়া অন্তর খুলসিয়ত লইয়া তওবা করিলাই, আমি আল্লাহ আমার বন্দার 70 বছরের গুনাহ মাফ করিয়া দিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার শর্ত হইল 3টা। কয়টা? তওবার শর্ত আছে 3টা। 1 নাম্বার হইল আপনি মনের মাঝে সমস্ত গুনারে স্বীকার করতে, আল্লাহ আমি তো অমুক অমুক গুনাহ করছি, নিজের গুনারে নিজে স্বীকার করা। 2 নম্বরে গুনার উপরে অনুতপ্ত, আল্লাহ আর জিন্দিগিতে এই গুনাহ করতাম নাই। 3 নাম্বার শর্ত হইল যেই জায়গাত গিয়া, যেই মানুষ সকলের লগে চলিয়া, যেই জায়গাত আটিয়া, যেই জায়গাত ঘুমাইয়া এই গুনাহ হইছে, এই জায়গা তার যাইতাম নাই। এই 3টা শর্ত যদি অন্তর থাকে, অন্তরে খুলুসিয়ত লইয়া বন্দায় যদি তওবা করিলাই, ও ভাই 70-80 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ দিলেন। আল্লাহ নিজে জানাইয়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বন্দা, নিজের নফসের উপরে জুলুম করছো, বন্দারে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ বানাই লইছো। বন্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত তোমার গুনাহ থেকে কোটি কোটি গুণ বেশি। আল্লাহর রহমত কম না বেশি? আল্লাহ দয়ারে মায়ারে 100 ভাগ করিয়া 1 ভাগ বাটকে দিয়েছেন 18,000 মখলুকের মাঝে, 99 ভাগ রয়েছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এখন বুঝুক আমরা আল্লাহ কত দয়াল, কত দয়াল আল্লাহ। আমরা 1 ভাগ মায়া 18,000 মখলুকরে বাটিয়া দিছেন, কত কোটি 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 প্রাণী এই 1 ভাগ মায়া নিছে। আমরা তো আল্লাহ খালি এক টাচ দিয়া মারিয়া নিছেন গিয়া, পুরা সোয়ার টাইম নাই। এই মায়ার তাকেও আমরা একজনে আর একজনের লাগি মরতে রাজি। বাবা সৌদি আরব হার্ট অ্যাটাক করছেন শুনিয়া দেশ ফুয়ায় করিলেন হার্ট অ্যাটাক, বিদেশ ফুয়া মরছেন শুনিয়া দেশ মায় হার্ট অ্যাটাক করিয়া মারা যায়। মায়া এমনি না অন্য কারণে। মায়া তো এই 1 ভাগ কোটি কোটি প্রাণে হয়েছে, 18,000 মখলুকরে 1 ভাগ বাটিয়া দিচ্ছেন। এই মায়ার থেকে যদি আমরা এত টান, তাহলে বুঝুক আমরা লাগে আমরা আল্লাহর কত মায়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, বান্দারে আমি আল্লাহর ইবাদত কর, 5 ওয়াক্তের নামাজ পড়। আমি আল্লাহ যা হুকুম করছি হুকুমগুলারে মান। ভাই ইবাদত 2 প্রকার। একটা ইবাদত হইল অন্তর থেকে আল্লাহরে মহব্বত করা, অন্তর থেকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, অন্তর থেকে আল্লাহর হুকুম রে মানা, আল্লাহর নিষেধ গুলারে বর্জন করা। আর 2 পন্থার ইবাদত হইল মাধ্যমের মাধ্যমে আল্লাহর ইবাদত করা, যেমন নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ যাকাতের মাধ্যমে আল্লাহর ইবাদত করা। এই কোন জিনিসের মাধ্যমে ইবাদত করার আগে প্রথম ইবাদত হইল অন্তর থেকে আল্লাহরে মহব্বত করা। আগে স্বীকার করতে হইবা যে আমি আল্লাহর গোলাম, আমার ইবাদত পাওয়ার যোগ্য শুধুমাত্র কেবলমাত্র হে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন 4 নম্বর হইল তোমার এই জমিন ও নামাজে তুমি কায়েম করবা, তুমি পরিচয়, তোমার পরিচয় হইব তুমি মুমিন। 5 নম্বরে তুমি যদি তোমার সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, এই 5টা গুণ যদি বান্দা অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 3টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। মুমিনে যদি 5টা গুণ অর্জন করিলে তাহলে আল্লাহ পুরস্কার দিবা কয়টা? 3টা। কয়টা? 3টা। এখন পুরস্কার গুলো হইলাই এর ভিতরে আশা করি সাবজাদাই বা আপনারা যারা বাড়ি ঘরে আসছেন, এমনি বইতে আসছেন, আপনারা মাহফিলে তফসির আনিলেও আশা করলাম আসর আজানের আগেই সাবজাদাই তফসির আনলিবা ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, বান্দারে এই 5টা গুণ যদি তুমি অর্জন করিলা, তোমার পরিচয় হইব মুমিন। আল্লাহ নিজের সার্টিফিকেট দেন,
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই পাঁচটা গুণ যদি অর্জন করিলায় এরা হইল প্রকৃত মুমিন, সত্য মুমিন। এই পাঁচটা গুণ যদি অর্জন হয়ে যায় আমি আল্লাহ তাআলারে তিনটা পুরস্কার দিব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এক নাম্বার পুরস্কার দিব লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার রবের কাছে তার ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। এই জমিনে বান্দার ইজ্জত বাড়ি দিব, তার রবের কাছে তার ইজ্জত বাড়ি দিব। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ যারা ইজ্জতি বানায় আস্তা দুনিয়ায় মানুষের টেঙ্গদরি ছানিয়ে নামানের কোন ক্ষমতা। আল্লাহ যারা কান ধরিয়া উপর দিকে টানে রে, তুমি আমি ঠ্যাং ধরিয়া নামাইব কেমনে রে। তবে ঠ্যাং ধরিয়া টানার অভ্যাস আমরা বাংলাদেশের মানুষের আছে। যদি দেখিলে একজন উঠি যার পরে দি টানা আরম্ভ করবো, কোন সুরত দিলাম আইলাই ওনাদের গল্প পড়ছিলাম। দুজক দেখাত গেছেন কিছু নেককার হলে, তো গিয়া দেখলা দুজকের ভিতরে চতুর্দিকে সিকিউরিটি আছে। ফেরিস্তা বল আসেন খান্দার বড় বড় বেন্দা লইয়া, দুজকে বল চাইন উঠিয়া বাড়িয়া যাই, তাকে তুই এরা বেন্দা দিয়ে বাড়ি পারেন, তারপর দুজকে পড়েন। এক কুনার মাঝে কোনো সিকিউরিটি নাই, মাতু জানি এক কুনার কোনো সিকিউরিটি নাই। তো এরা জিকাইলা বলে এই কুনার সিকিউরিটি নাই এখানে, বলে এই কুনার বাংলাদেশিও হবে। এই কুনার খেলা বাংলাদেশি, বলে বাংলাদেশি অত বালানি, এরা বাগিয়া যায় না দুজক থেকে উঠিয়া, এবার দেখে সিকিউরিটি নাই। বলে না না, এরা বালা নাই, এরা যখন একজন বাগিয়া দিতেছে আরো টলতে টানিয়ে নামাইলে, এগুলা কিন্তু সিকিউরিটি লাগে না। আমরা বাঙালি এক ভাইয়ে চায় না আর এক ভাই উঠি যাও, এক প্রতিবেশী চায় না আর এক প্রতিবেশীর উন্নতি হোক। অথচ আমরা সব কিবলা সবসময় দুয়ার বাদে ওয়াজর বাদে নসিহত করতা, পরর বালাই দেখলে মন খুশ রাখিও, পরর বুড়াই দেখলে মন বেজার করিও। পরর বালাই দেখলে মন খুশি করতা। আমার ব্লগর ভাই একজনের ভুয়া লন্ডন গেছে, আমেরিকা কানাডা গেছে, দোয়া করতে আল্লাহ টান্ডে আরো দেখ হিংসা করতো না। তার তিনগু লন্ডন যাই আর আমার টাটা ভরিয়ে গুতে বাড়াইতে পারি না, আছে না নিলা কিছু মানুষ। তার বিশ্বাস দান হয়ে যায়, এবার আমার টাটা ভরিয়া নিয়ে কি বানিয়ে ডুবাইয়া। এটা কিছু মানুষ আসেন অন্যর পালা সহ্য হয় না, আর অন্যর মন্দ দেখলে ধরম দেখে, ওইসেও ও ভাই ও যে ধরম দেখরা এই বিপদ ঘুরিয়ে আপনার আমার উপরে আইতে সময় লাগবো না। সুতরাং সব কিবলে যে নসিহত করতাম, পরের বেলাই দেখলে মন খুশ রাখিও, পরের বুড়াই দেখলে মন বেজার রাখিও। পরের বেলাই দেখলে মন খুশ রাখতা। আল্লাহ তারে দে, ও আল্লাহ তুমি তারে আরো দেও। আল্লাহ তার ইজ্জতি বানাইছে, তার লাগে দোয়া করতে আল্লাহ তোমার ইজ্জত আরো বাড়াই দেও। অন্যর লাগে দোয়া করলে এই দোয়া গুড়িয়া কিন্তু নিজের উপরে আইয়া পড়ে। অন্যর লাগে আপনি পালা দোয়া করো, এই দোয়া গুড়িয়া আপনার আমার উপরে আইয়া পড়বো। অন্যর লাগে দোয়া করলে আর অন্যর লাগে বদুয়া করলে এই বদুয়া গুড়িয়া আমার উপরে পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই বান্দারে পাঁচটা গুণ যদি তোমার মাঝে থাকে আমি আল্লাহ তোমারে প্রথম পুরস্কার দিব, তোমার ইজ্জত দুনিয়া আখিরাতে সমস্ত মখলুক এমনকি আমি আল্লাহর কাছে তোমার ইজ্জত বাড়াইয়া দিলাম। 2 নম্বর পুরস্কার দিব মাগফিরা, মাথা থেকে পাও পর্যন্ত তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। 3 নম্বর পুরস্কার দিব রিজকুল কারীম, তোমার আমি আল্লাহ উত্তম রিজিক দান করব। রিজকুল কারীম মানে উত্তম রিজিক, বরকতওয়ালা রিজিক। আল্লাহ তো সব রে খাওয়ায়, আল্লাহর এক নাম হইল রাজ্জাক, এক নাম হইল রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ কইল ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে এমন কোন প্রাণী নাই যার খানি যার রিজিক আমি আল্লাহ দেই না। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে বিচরণশীল সমস্ত প্রাণীর রিজিক আমি আল্লাহ দেই। তবে এর মাঝখান থেকে কিছু মানুষে আল্লাহ উত্তম রিজিক দেন, এরা খারাপ বলে এরা হইলে ইমানদার। ও ভাই বেঈমান কাফির মুশরিক হলে কি তা খায় না নি? এরা তো আল্লাহ রিজিক দেন। আল্লাহ প্রত্যেক প্রাণীরে খাওয়ায়। মুসা পয়গম্বরে আবার জিজ্ঞেস আল্লাহ আপনি মানুষের খাওয়াইন কিলা? আল্লাহ জিজ্ঞাইলা মুসা তোমার বিশ্বাস হয় না নি? বলে আল্লাহ বিশ্বাস আছে, যদি নিজের চৌকে দেখতাম তাইলে আরো বিশ্বাস তাজা হইতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ইলা কিছু জিদর ঘটনা আছে,
জিদ করছিল আল্লাহ আমি আপনারা দেখতাম, রব্বি আরিনি, আল্লাহ হয়েছেন লান তারানি, আমি আল্লাহ দেখা সম্ভব নয়, এর বাদেও দেখতাম, আল্লাহ নূরের এক ঝিলিক দিছিলা, পাহাড় ঝুলি গেছে তাই জ্ঞান, আল্লাহ দেখা সম্ভব হয়েছে না। মুসা আলাইহিস সালাম আটিয়া যাইরা আল্লাহর লগে মাতিয়া কইল, আল্লাহ কিলা খাওয়াইন যদি একটু দেখাইতা। আল্লাহ এখন বিশ্বাস নাইনি বলে আছে, নিজের চৌকে দেখলে বিশ্বাস হইতো। এবার আল্লাহ এখন মুসা রে, তাইলে তোমার হাতর লাঠি শক্ত করিয়া ধরো, সামনে দেখো একটা পাথর, সবুজ বাড়ি দেব। মুসা আলাইহিস সালামের লাঠিটা শক্ত করে ধরছেন, পাথর আঘাত করছেন, বাড়ির লগে লগে পাথর ভাঙ্গে দুই টুকরো হয়ে গেছে। এত শক্তিও আছে মুসা আলাইহিস সালামের, এত শক্তিও আছে। এমন জোরে লাঠি ধরিয়া এমন জোরে বাড়ি দিচ্ছেন, এক বাড়িয়ে পাথর ভাঙ্গিয়া দুই টুকরা। দেখুন ভিতরে আর এক পাথর, পাথরের ভিতরে পাথর। সুবহানাল্লাহ। মুসা জিজ্ঞাসা করিলেন, আল্লাহ এখন কিতা করতাম? আল্লাহ বলেন, দেও আরেক বাড়ি। আবার বাড়ি মারছেন, পাথর ভাঙছে, দেখুন ভিতরে আরেক পাথর। ও মুসা বলেন, আল্লাহ এখন কিতা করতাম? বলে, দেও আরেক বাড়ি। আরেক বাড়ি মারছেন, পাথর ভাঙ্গিয়ে দুই টুকরা। তিন পাথর ভাঙ্গার বাদে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখেন তিনটা পাথরের ভিতরে একটা ফুকায় সবুজ ঘাস খার। তিন পাথরের ভিতরে ফুকায় সবুজ ঘাস খার, ঘাস। মুসা দিকে তো বাকি পাথরের ভিতরে আইলো কিলা, এগুলো বাঁচে কিলা, এগুলো খায় কিলা। সুবহানাল্লাহ। এবার তাই ফুকায় বিড়বিড়ি করেন। মুসা ব্যাঙ্গা মনে ডেকে দিকে, না পুকা, এই পাথরের ভিতরে আইলে কিলা খাস কিলা, তো খাস কিলা, আর বিড়বিড়ি কিতা খরচ। এবার পুকায় ডাকে হয়, বিড়বিড়ি নাই মুসারে। সুবহানা মান ইয়ারানি, আমি ও আল্লাহর প্রশংসা করি, আর যে আল্লাহ তিন পাথরের ভিতরে আমার রিজেক পাঠাই দে। ও ভাই, রিজেকের মালিক কে? যে কোনো জায়গাতে আপনার দামেন না কেন, রিজেকের চিন্তা আপনি করা রাখতো নাই। রিজেক মন্দা দুনিয়ার জমিনে আইবার আগে আল্লাহ তার রিজেক নির্ধারণ করিয়া রাখি দিছ। সুতরাং আল্লাহর আরেক নাম রাজ্জাক, রিজিক দাতা। এর বাদেও আল্লাহ এখানে কইলা রিজকুন কারীম, উত্তম রিজেক দিব। উত্তম রিজেক কোনটা? বলে মান ইজ্জতওয়ালা, বরকতওয়ালা রিজেক আমি আমার বন্দারে দান করব। সুবহানাল্লাহ। এবার আপনার আমার মাঝে যে গুণগুলো আইয়, অনেক সময় দেখা যায় কিছু মানুষ, আমি আগে হয়েছি, যখন কিছু মানুষ নামাজি হয়ে যায় তখন তার ভিতরে আস্তে আস্তে একটা রিয়া ঢুকি যায়, অহংকার ঢুকি যায়। যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ত করছে, মসজিদে পড়তো, পড়ে মনের মাঝে একটা মুসল্লি ভাব আইয়ে, হজ করিয়া আইলে হাজিসাব নাম লাগিয়েছে। তো এর বাদে কিছু মানুষ আছেন নামর লোকে হাজি লাগাইবার লাগিও হজ করেন না। মানুষের দানশীল হইতা, দানবীর হইতা করিয়া, মাইকিং করিয়া, মানুষ দলা করিয়া জাকাতর পয়সা পাঠইন। খেনে বলে মানুষে হোক যে না অমুক হিসাবে মাত্র সৎকা পারছেন বা জাকাত দিছে, রাস্তা গাঁওর মানুষ মাইকিং করিয়া নিয়া ধুমধাম করিয়া। এটা আসলে যদি আপনার নিয়ত থাকে যে মাইকিং করলে মানুষের গরিবগুলা জলদি জানবো, আইয়া নিব কি জলদি কি আছে এক লাইন, আর বিতে যদি দেখে মানুষে আমার দানবীর হইবে, একটু মাইকিং ফুটাই দিলেই, তাইলে আপনার সারা দান সৎকা যা আছে সব বরবাদ। যদি বিতে দেখেন আমার আগে হাদিসাব লাভ হোক, তাইলে হজ বরবাদ। যদি মনের মাঝে অহংকার ঢুকে যায়, মানুষে আমার মুসল্লি হোক, নমাজও যাই, তাইলে নমাজ বরবাদ। কিয়ামতের দিন বন্দা গিয়া দেখবো তার সারা আমল নামা খালি হইব। আল্লাহ 18টা হজ করলাম, একটাও নাই খেনে। বলে 18টা হজ তো মানুষের লাগিয়েছিল, আমার লাগি নাই। আমরা আল্লাহর লাগি করতাম কেনে? বলে আল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার নমাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার দান সদকা যা আছে সব কার নামে হইতো, সব কার নামে? আল্লাহর নামে। মুহতারাম হাজিরিন, ইমানদার হইতে হইলে কিছু গুণ অর্জন করতে হইব। আর এই ইমানটারে মজবুত রাখিয়া জমিন থেকে যদি বিদায় হইতে পারেন, জমিন থেকে যাইতে হইলে মাত্র 2 জিনিস লইয়া যাওয়া যাইব। একটা হইল ইমান, আর একটা হইল আমল। ইমান আর আমল ছাড়া এই জমিন থেকে কিচ্ছু নেওয়া যাইত নাই। সুবহানাল্লাহ। 2 জিনিস আছে খালি জমিন থেকে নিতে পারবা, আর কোটি টাকার সম্পদ জমিনে ফেলাই দিতে হবে। তবে হ্যাঁ, 3টা রাস্তা আছে আমল নামাত নেকি পৌঁছানির। আমল নামা যখন লইয়া যাইবা, ও আমল নামাত নেকি পৌঁছানির 3 রাস্তা আছে, নেক ইলম, নেক আমল, সদকা জারিয়া। কিন্তু যাইতা তো পারবা 2 জিনিস, একটা ইমান আর একটা কিটা
আমল। এবং ইমানদার হইয়া যদি জমিন থেকে বিদায় হইতে পারেন, যারা পরিমাণ ইমান যদি অন্তরের মাঝে থাকে, হুজুরে ফরমাইন ময়দানে মাশর আমার উম্মত গুলোর নামাজ রোজা হজ যাকাত নেকি বদির ওজন করার আগে আমার উম্মতের ইমানের ওজন আগে করা হইব। যখন বন্দার ইমান তুলে হইবে এক পাল্লা যারা পরিমাণ ইমান, আর এক ফাতলাক বন্দার সারা জিন্দগির নেক আমল বদ আমল সবটা। এবং তার জিন্দগির যদি বহুদর পাহাড় পরিমাণ গুনাহ থাকে, একদিকে যারা পরিমাণ ইমান, অন্যদিকে বহুদর পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, তাইলে ও যারা পরিমাণ ইমানের পাল্লাটা ভারী হইব। ইমানের ওজন কম না বেশি? ইমানের দাম কম না বেশি? ফেরেশতা হলে কইবা বন্দা তুমি জান্নাতি, বন্দা খুশি হয়ে যাইব জান্নাতে যাইতো। ফেরেশতা হলে কইবা হাড়াউকা এখনো পুরা জান্নাতি সাব্যস্ত হইছেন না, এখন আপনার নেকি বদি ওজন করা হইব। ও বন্দা, নেকির পাল্লা যদি ভারী হয় এই মুহূর্তে জান্নাতি, আর বদির পাল্লা ভারী হইলে শাস্তির মেয়াদ শেষ হওয়ার বাদে তুমি জান্নাতি। তাইলে বোঝা গেল যার ইমান যারা পরিমাণ ইমান আছে, এই দুজক যদি যায়ও তার শাস্তির মেয়াদ শেষ হওয়ার বাদে আল্লাহ একদিন না একদিন তারা কিতা করবা, বেহেশত দিবা। সুবহানাল্লাহ। তখন আমরা কিতা দুজক কোটি কোটি বছর জ্বলিয়া বেহেশত যাইতাম না মরার লগে লগেও যাইতাম? না, মরার লগে লগেও জান্নাতি নাই। ও ভাই, দুনিয়ার জমিন থেকে ইমান লিয়ে যদি কবরে যাইতে পারেন, ইমান লইয়া যাবার শর্ত হইল দুনিয়ার জমিনে যদি আল্লাহর হুকুম মানেন, আল্লাহর নিষেধ করে বর্জন করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর নামর জিকির করিয়া জমিন থেকে বিদায় হইতে পারেন, রব নামর ট্রেনিং লইয়া যদি জমিন থেকে যাইতে পারেন। রব নামর ট্রেনিং কিতা বলে? দুনিয়ার জমিনে প্রত্যেক নামাজের প্রতি রাখাত আল্লাহ তার বন্দারে 11 বার রব জফাইন হোকা। সুবহানাল্লাহ। কয়বার? এক রাখাতে 11 বার। হিসাব দিলেন আলহামদুলিল্লাহ পড়লে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একবার হয় নীরব। এরপরে যখন আমরা রুকুত গেলা 3 বার পড়লা সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার আর একবার কয়বার? 4 বার। রুকু থেকে দাঁড়াইয়া বলা রব্বানা লাকাল হামদ, 4 বার আর একবার কত? 5 বার। সিজদাত গিয়ে 2 সিজদায় পড়লা 3 বার করিয়া 6 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, তাইলে 6 আর 5 কত? 11 বার। যদি প্রতি রাকাত রব জফিয়া বান্দা কবর যায়, কবর যাওয়ার বাদে যখন ফেরেশতা লাইয়া প্রশ্ন করবা মার রব্বুকা, বন্দার লগে লগে উত্তর দিলাইব রব্বি আল্লাহ। আর যদি এই ট্রেনিং বন্দার আমল না থাকে, কবর যাওয়ার বাদে যখন বন্দারে ফেরেশতা হলে প্রশ্ন করবা মার রব্বুকা, কই বললা আদরি, ওয়া মা দীনুকা, তোমার দিন কিতা? কই বললা আদরি। রাসূলুল্লাহর দেখাইয়া প্রশ্ন করা হইব মা হাযার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, এই মানুষটারে জানেন, এই মানুষটা সম্পর্কে তোমার মন্তব্য কিতা? বন্দায় কই বললা আদরি। আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়া কইবা কাযাবা আবদি কাযাবা আবদি, আমার বন্দায় মিসামাতের ফাফরিশু মিনান নার, তার কবরের মাঝে জাহান্নামের একটা বিছনা দে, ওয়া আলবিসুহু মিনান নার, তার শরীরের মাঝে জাহান্নামের একটা পোশাক দে, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর তার কবর থেকে দুজক পর্যন্ত একটা দরজা বানাই দে। নাউজুবিল্লাহ। বন্দা যদি উত্তর দিলে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর তো আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিবা সাদাকা আবদি সাদাকা আবদি, আমার বান্দায় সত্য হইছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতি একটা বিছনা দে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতি পোশাক দে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা বানাই দে। ও ভাই, কবর যাওয়ার বাদে 3 প্রশ্ন প্রত্যেকের সামনে উপনীত হইব। এগুলোর উত্তর দিতে হইলে এর সামান দুনিয়ার থেকে লিয়ে দিতেই বানানি। যদি কোনো মানুষ হয় ভাই নামাজ না পড়লে কিন্তু ইমান মজবুত আছে, 9টা বাড়ি দিবে এক লগে গেল। বলে আল্লাহ কইছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ইমানদারের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ কইছেন যারা জমিনে নামাজ কায়েম করে এরা ইমানদার, আর এগর নামাজ না পড়লে কিন্তু ইমান মজবুত আছে। আল্লাহর বান্দা বান্দা আল্লাহর কাছে লইতে হইলে সর্বোত্তম যে ইবাদত, এই ইবাদতের নাম হইল নামাজ। বান্দা নামাজ ছাড়া আল্লাহর কাছে লইতে পারে না। আল্লাহর কাছে লইতে হইলে সবচেয়ে দ্রুত যে ইবাদতে আল্লাহর কাছে লইতে হইল নামাজ।
আপনি যদি নামাজি হয়ে যান, নামাজ যদি আপনি ধরিলেন, মনে করো কে আমার লাগে রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি আল্লাহ আমার নামাজ দিচ্ছেন, নামাজ পড়ার লাগে আপনি ও নিয়তে 5 ওয়াক্ত নামাজ ধরৌকা। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি হয়ে যাইবা, কোন নামাজি মানুষের রোজা ভাঙ্গিয়া খাইবনি। না ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এখানে আল্লাহ তো এমনি কইছেন না। আল্লাহ কইছেন নামাজের বাদ সব খাম থেকে মানুষে ফিরাইয়া রাখে। এখন আপনি যখন 5 ওয়াক্তের নামাজি যাইবা, কোন নামাজি বন্দায় রোজা ভাঙ্গিয়া খাইতো নাই, কোন নামাজি বন্দায় জাকাত মারিয়া খাইতো নাই। জাকাত গরিবে খায় না বড় লোকে খায়, বুঝলেন না? জাকাত বড় লোকে খায়, গরিবে নাই। প্রশ্ন উত্তর হয়ে গেছে উল্টা। জাকাত হইলে বড় লোকের ধনের উপরে গরিবর হক, বড় লোকের ধনের উপরে গরিবর, বুঝলেন না? গরিবর হক, এটা তার হক আপনি তারে দিতা, যদি না দেন তাইলে তার হক আপনি খাইলিলা। এখন হোক জাকাত গরিবে খায় না বড় লোকে খায়? জাকাত বড় লোকে খায়, অর্থাৎ গরিবর হক মারিয়া খায়। কোন নামাজি বন্দায় হক মারিয়া, জাকাতর হক মারিয়া খাইতা নাই। কোন নামাজি বন্দায় চুরি করতা নাই, মিছা মারতা নাই, সুদ খাইতা নাই, ঘুষ খাইতা নাই, জিনা বেবিচার করতা নাই। কোন নামাজি বন্দায় বন্ধ গিয়া আইল খাটতা নাই। কিছু এলাকার কাটিং মাস্টার আবার আছেন নাই, বন্ধ গিয়া আইল খাটি খাটি আদার ঢুকাইলেন, আদার দখল করিয়া খাইন, আর বিক্রি চাইলে মনে হয় তাই আরো 2 হাত ফাইন। এলা কিছু মানুষের স্বভাব আসেনি না? ও ভাই খাটিয়া খাটিয়া দখল করবা, দাঁত বললে তো ভাইবা মাত্র 3.5 হাত না, 5 জায়গা দিবা। সকলের তো কপালো 3.5 হাত জুটে না। দরিয়ার মুড়ো যারা ডুবিয়া মরে, এরা মাছের ভেতর যাইন, আগুনের যারা জ্বলিয়া মরেন, অনেকে চালির লোকে বেশি যাইন, 3.5 হাত জায়গা সব নসিব জুটে না। তাইলেও যে বন্ধ গিয়া আল খাসা দিয়ে আপনি জায়গা আদা ঠাড়াই দিলা ভিতরে, মরার বাদে ও যে এক ড্রাম দুধর মাঝে যদি কেউ 1 ফুটা কেরাসিন ছাড়িয়ে দেয়, তাহলে দুধ কিটা 1 ফুটা নষ্ট হয় না, সারা যায় কি? আপনি 2 কিয়ারি জায়গা তোমার যদি আদাত নিজের ইচ্ছায় ঢুকাইলেন, তাইলে ও আদাতর কারণে 2 কিয়ার জায়গার দান আপনি আরাম করে দিলেন। খুব সাবধানে দুনিয়া চলিয়া দিতে হইবা। অত সোজা নাই। দুনিয়া আল্লাহ দিয়েছেন পরীক্ষার জায়গা, দুনিয়া আল্লাহ দিয়েছেন ক্ষেত্র জায়গা, দুনিয়া হইল খেলতামাশার জায়গা। এই দুনিয়ার জমিনে যদি আপনি খেলতামাশার জায়গায় মনে করিয়া খেলতামাশা করেন, খবর যাওয়ার বাদে ওলা ফল পাইবা। পরীক্ষার জায়গা মনে করিয়া যদি বালা ফলন ফসাইয়া ফসল ফলাইয়া যান, তাইলে মরার বাদে ওলা ফল আল্লাহ দিবা। তবে জমিন থেকে জেলা যাইতে আমরা ইমান আর আমল ছাড়া কিচ্ছু নেওয়া যাইত নাই। তাইলে বোঝা গেল আমলের আগে আমরা ইমানটা মজবুত হওয়ার দরকার আছে না? আগে ইমান মজবুত হইবার বাদে আমল। মানুষের মুরব্বীও লাগে হইতে না, ইমান নাই দৌড়ো আর কিয়র নামাজ পড়ো, না? ইমান নাই দৌড়ো কিয়র নামাজ পড়ো? ভাই আগে ইমানটা করো কা পাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কইন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যদি তুমি তোমার নিজরে শুদ্ধ করতে চাও, তোমার ইমান পরিপাটি করতে চাও, আল্লাহর জিকির করো আর নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নামাজের কোন বিকল্প আসেনি? রোজার বিকল্প আছে, হজর বিকল্প আছে, জাকাতের বিকল্প আছে। যেমন আপনার পক্ষ থেকে আরেকজনে জাকাত আদায় করলে হয়ে যায়, আপনার পক্ষ থেকে আরেকজনে হজ পড়লে আদায় হজ হয়ে যায়। আপনি রোজা রাখতে পারতেন, নামাজের হয়ে গেছেন, আপনি ফিদিয়া দিলাইলে আল্লাহ কবুল করিলেন। কিন্তু নামাজের কোন মন্ত্রে খাজা তুজা বা কোন ফিদিয়া বা জরিমানা কোনটা দিয়া আদায় আসেনি? নাই। যত সময় হুশ আছে তত সময় আপনার নামাজ পড়াও লাগবো। উবাইয়া পারেন না বইয়া, বইয়া না পারেন না ঘুমাইয়া, হুতিয়া ইশারায় নামাজ পড়তেই হবে। আর যে ইবাদত ছাড়া ইমানদার হওয়া যায় না, আল্লাহর খাসা লওয়া যায় না, এই ইবাদতটা গত সবে মেরাজের মাস গেল, আল্লাহর হাবিব মেরাজের রাত থেকে উম্মতের নাজাতের লাগি তোহফা লইয়া আইছেন হাদিয়া। রাসূলুল্লাহ ফরমাইন, মেরাজের রাত আল্লাহ আমার যত পুরস্কার দিছেন, সমস্ত পুরস্কারের মাঝে সেরা পুরস্কার হইল নামাজ। যদি কোন মানুষের নামাজ না থাকে, দুনিয়াবি যত মঙ্গল কাম করুক, ফায়দা আল্লাহ দুনিয়া দিলেইবা, কিন্তু মরার বাদে দেখো আমল নামা খালি। আল্লাহ তখন আমল নামা হাতে দিয়া কইবা, বন্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বন্দা, তোমার আমল নামা তুমি পড়ো, আর আজকে তোমার হিসাব দেওয়ার লাগি তুমি যথেষ্ট। বন্দা যখন তার আমল নামা পড়বা, কিছু বালা বালা খাম আছে তা পড়বা, খুশি হইবা। যখন গুনাহ পড়ার লাগি, গুনাহ যখন আরম্ভ হইব, তখন হইবা আল্লাহ
ও যে বন্ধকি আইল হাটিয়া আইসি গান আমার নামে লেখা, আমি তো কুদার লইয়া বন্ধ কোনোদিন গেছিও না, ইলা বাটফার আল্লাহর সামনে যাইবানি না না, আল্লাহ হইয়া আইবা। আবার লগে লগে আমি আল্লাহ কিতা করমু, আমি ফেরেশতা বলে হইম গুরুমুখ মোহর মার, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আমি আল্লাহ এরার মুখ মোহর মারাইমু, এরার হাতে সাক্ষী দিব, এরার পায়ে সাক্ষী দিব, এরার অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিব কোন দিন কোন জায়গা কোন গুনার কাম করছে। নাউজুবিল্লাহ। আমি গুনাহ নাই বালাটাও হইব। পালাটা কি রেখে আল্লাহ দরবারে জানাই বললাম, এমন এক বন্দার লগে আমার জুড়াইয়া দিসলা যে বন্দায় দুনিয়ায় অনেক মসজিদে আমার লইয়া ঢুকছে, বলাটাও হইব। এমন এক মানুষের লগে আমার তুমি জুড়াইয়া দিসলাই যে আমার মাধ্যমে দুনিয়ার বিভিন্ন ওয়াজ মাহফিল জলসা হলো গেছে, জিকিরের মাহফিল গেছে, খামকার মাহফিল গেছে। আবার ওভাবে সাক্ষী দিব আল্লাহ এমন এক সম্ভক্তর লগে আমার জুড়াইয়া দিসলাই যে আমার লইয়া লইয়া খালি বাউল গান গেছে, খালি যাত্রার মঞ্চ গেছে, বাধামও গেছে, বিভিন্ন বাদ আড্ডা আমার লইয়া গেছে আমার সাহায্যে। সবাই মরার আগে ও যে আমরা খান্ত দুইজন ফেরিস্তা আছেন নানি কিরামান কাতিবিন সম্মানিত লেখক দয়, আজরাইল এইবার আগে ও দুইজনে বিদায় দেন, বিদায় লইন তার কাছ থেকে, যেন মরবা এর কাছ থেকে বিদায় লইন, বিদায় লইন। এন যদি আমলদার হইন তাইলে হইয়া যাইন জাযাকাল্লাহু আন্না খাইর, তোমারে আল্লাহ উত্তম জাযা দেব, তোমার কারণে আমরা অনেক পালা পালা জায়গা থেকে বইতাম পারছি, আমরা লজ্জিত হইছি না। আবার গুনাহগার যাইতে সময় হইয়া যাইন, তোমারে আল্লাহ কোন উত্তম প্রতিদান যাতে দেয় না, কারণ তোমার কারণে অনেক জায়গাতে আমরা মানে অসন্তুষ্ট হয়েছি, লজ্জিত হয়েছি। বাদখামো যখন বন্দা যায় তখন রহমতের ফিরিস্তা তার খান্দা থেকে হরি যায়। সুতরাং মাহতারাম হাজিরিন, আমরা সর্ব অবস্থায় চেষ্টা করতাম আল্লাহর সন্তুষ্টি, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লাগে একমাত্র পন্থা হইল কিতা? নামাজ। এক নম্বর রাস্তা কিতা? নামাজ। ও ভাই, নামাজ হইল আল্লাহর একটা জিকির। আমরা মনে করি খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকিরের মাঝে মনে হয় আল্লাহর জিকির শেষ। না, আল্লাহ কই নামাজ হইল আমি আল্লাহর আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হইল আমি আল্লাহর জিকির। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের লাগি তোমার আহ্বান করা হইব, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দুনিয়ার সব কাম বালাই আমি আল্লাহর জিকিরে দৌড়ো। সুবহানাল্লাহ। খালি ইল্লাল্লাহর জিকির না, আল্লাহর জিকির সর্বপ্রথম জিকির হইল আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর জিকির হইল কালেমার জিকির। আর কালেমার জিকির আনার লগে লগে বান্দার উপরে বর্তায় নামাজের জিকির। নামাজ পড়ুকা, 5 ওয়াক্তের নামাজ ধরুকা, 24 ঘন্টার মাঝে মাত্র 2.5 ঘন্টা যায়, আধা ঘন্টা করিয়া হিসাব করলে এই আধা ঘন্টা করিয়া নামাজ যদি পড়তে পারেন, ইমান লইয়া যদি কবর ইমানদার হিসাবে কবর যাইতে পারেন, কবর যাওয়ার বাদে কবর হইব সহল, কবর হইব সহজ রাস্তা। আর কবর যদি সহজ হয়ে যায় তাইলে হাসরের আগর প্রত্যেকটা ঘাট হইব বন্দার লাগি সহজ এবং সহল। সুতরাং আমরা 5 ওয়াক্তের নামাজই দিতাম। এই সব শাবানের মাস শুরু হয়েছে সামনে, আর হিসাবর পুরা 1 মাস, আজকের দিন লইয়া হিসাবর পুরা 1 মাস। রমজান মুবারক, এই রমজান শরীফ হইল উম্মতের লাগি একটা বোনাস টাইম। সুবহানাল্লাহ। বন্যা উম্মতে মুহাম্মদীর লাগি রমজান শরীফ একটা বোনাস টাইম। ও যে বুঝলাম ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহউন, না ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন, এটা আয়াত আছে না? দুনিয়া হইল খেলতামাশার জায়গা। আল্লাহ খেলতামাশার জায়গা কেন বইলা? আপনি যদি দুনিয়ার ফুটবল খেলার লগে মিলাইলেন তাইলে মোটামুটি মিলে যায়। আমরা দেখছি যেমন ফুটবল খেলাইতে একটা মাঠ লাগে, তাদের না একটা মাঠ লাগে না? আল্লাহ তামাম পৃথিবীর 228টা রাষ্ট্রে মাঠ বানাইয়া দিছে। ফুটবল খেলাইতে হইলে 2 দল লাগে, এক দল হইলে কি আল্লাহর দল, আর এক দল হইলে শয়তানের দল। 2 দল আছেন না জানি না? এক দল আল্লাহর পক্ষে, এক দল আল্লাহর বিপক্ষে। ফুটবল খেলাই দিলে একজন রেফারি লাগে, আল্লাহ একজন রেফারি বানায় রাসূল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রেফারি বাসি লাস্ট বাসি দিলাইলে খেলা দিলা শেষ হয়ে যায়। ইসরাফিলে যাই তিনি শেষ বাসি দিলে এবার দুনিয়ার খেলা শেষ হয়ে যাইব। এবার খেলার মাঝে ফুটবল খেলার 2 মাঠের 2 সাইডে 2 জন জাজমেন্ট লাগে, সেকেন্ড রেফারি।
আল্লাহ আমরা লগে লগে দুইজন জাজমেন্ট দিয়েছেন কিরামান কাতিবিন। খেলার একটা টাইম আছে 45 মিনিট, 45 মিনিট, 90 মিনিট। বন্দার একটা আয়াতের জিন্দগি আছে 60, 70, 80, 90 মিনিট। এবার যদি 90 মিনিট খেলার ভিতরে গোল না হয়, বোনাস টাইম দেওয়া হয় 10 মিনিট, 5 মিনিট। 90 বছরের ভিতরে বন্দা তুমি যদি জান্নাত হইতে না পারো, তোমার লাগি আল্লাহ বছর 1 মাস রাখছেন বোনাস টাইম, রমজানুল মুবারক হোক, সুবহানাল্লাহ। খেলার লগে মিলছে এই দুনিয়া খেলতে আমার জায়গা আল্লাহ খেলে হইলা। খেলার লগে আল্লাহ দুনিয়া তুলনা করলা, খেলে তুলনা করে দেখো সব খেলার লগে হইলা মিলে। দুনিয়ার একদিন খেলা শেষ হয়ে যাইব। এই দুনিয়ার খেলা ভাঙ্গার আগে, জিন্দগির বেলা ডুবার আগে আপনি নদী পার হওয়া লাগবো। ও ভাই, দুনিয়ার জমিন থেকে যেদিন আমরা বিদায় যাইব, আজ থেকে 100 বছর আগে এমনি খেলিত খেলা আসলে আমরা হয়তো মনে নাই। 100 বছর বাদে আমরা আজকে খেলা এই জমিনও আছি, আমরা কত মানুষে ভুলে যাইব। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার বাদে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবে ভুলে যাইব। এমনকি আমার স্ত্রী পুত্রে আমার আস্তে আস্তে ভুলে যাইব। হয়তো বছর একবার মনে করবো তারা যতদিন আছে। 3টা জেনারেশন যাওয়ার বাদে আমার নাম গন্ধ এই জমিন আর থাকতো নাই। আমি যেহেতু হারাম সম্পদ অর্জন করিয়া আমার বাচ্চাইতুর লাগি কোটি টাকার সম্পদ হইয়া যাই, আর আল্লাহর সামনে যাওয়ার বাদে যে 5টা প্রশ্ন হইব, এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, সম্পদ তুমি কিলা জুগাইছ, আর এই সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করছো। আপনি আমি যে হারাম সম্পদের লাগে পাগল হয়েছি, সম্পদের পাহাড় বানাইয়া তুইয়া যাই, আর সারা হিসাব আমার দেওয়া লাগবো না। আমার কাছে এই গ্যারান্টি আছে যে আমি মরার বাদে আমার 1 কোটি টাকার সম্পদের মধ্যে 90 লাখ আমার ভয় মসজিদ মাদ্রাসা দিলেইব। আমার ভয়গুলো তো আরো বাদও হইতে পারে। এই 90 লাখ বাদ রাস্তায় খরচ করতে পারে। এই 90 লাখের হিসাব হয়ে দেওয়া লাগতো না, এগুলো আমি দিতাম হইব। এগুলো আমি রুজু করিয়া তারা দিয়ে গেছি। আওলাদ যদি নেক আওলাদ বানাইতাম পারি, নেক আওলাদ যদি জমিনে থাকে, বাবার আমার ফিরাতুল লাগি ওয়াজ মাহফিল গিয়ে 1000 টাকা দে, আল্লাহ আমার বাবা আজকে দুনিয়াত নাই, আমার বাবার কবর খানো শান্তি দেও। আমি ওয়াজ মাহফিলও 5000 দিলাম, এতিমখানার 10,000 দিলাম। ইলা সন্তান যদি বানাইয়া দিতে পারেন, আর নেক সম্পদ যদি, হালাল সম্পদ যদি জমিনে রাখিয়ে দিতে পারেন, কিয়ামত পর্যন্ত আমল নামাত আপনার নেকি জারি হইতে থাকবো। সৎকার দাঁড়িয়ে আসলে কিছু খাম করিয়া তুইয়া দরকার। এই সম্পদ তো আল্লাহ আপনারা দিচ্ছেন, আপনার মাধ্যমে রুজু করছেন। আপনি মরার বাদে আপনার বাচ্চা যে আপনার লাগে খরচ করবো এই গ্যারান্টি যেহেতু নাই। যে এলাকাত মাদ্রাসা নাই, একটা মাদ্রাসা বানাওকা। যে এলাকাত নলকূপ নাই, একটা ডিপ টিউবওয়েল গাড়িয়া দেউকা, মানুষে পানি খাও। যে ভাই রাস্তাত ফুল নাই, একটা ফুল বানাইয়া দেউকা। যে মসজিদের এসি নাই, এসি লাগাই দেউকা। যে মাদ্রাসার বাচ্চা পড়তে পারবা ডেস্ক নাই, ডেস্ক বানাইয়া দেউকা। এই সমস্ত সদকায়ে জারিয়া স্বরূপ কাম করুকা। খবর ঘুমাইয়া ঘুমাইয়া নাকি আপনার আমল নামা যাইব। নাইলে দুনিয়া কিচ্ছু নাই। এই দুনিয়ার জমিনে যদি কোন মানুষের মনের মাঝে থাকে আজকে আসি কালকে নাই, যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে আসি খাইয়া খাই যাই ভর্তি করি, আগামীকাল বাঁচবো কিনা চিন্তা করি। কিছু আছে না নীলা, কিছু মানুষের মনোভাব, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো। এই নিয়তে যারা জমিনে থাকে এরার লাগি আল্লাহ একটা জায়গা রাখছেন, তার নাম জাহান্নাম। আর দুনিয়ায় জমিনে হওয়ার বাদে তারা চিন্তা করে, এখানে আমি দুনিয়ায় চাইলাম, আমার এখানে আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম, আমি এখানে মানুষ হইয়াইলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দি খান্দি জঙ্গল দি ঢুকি যাইতা, জঙ্গলের ভিতরে গিয়া চিৎকার করিয়া খান্দিত, আল্লাহ তুমি আমার এখানে মানুষ বানাইলাই, আমার এখানে অন্য কোন জাতি বানাইলাই না। আমি মরার বাদে তোমার কাছে গিয়ে কিতা জবাব দিতাম যে আবু বকর রে, দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানতে খানতে মসজিদে নববীর নিচে মাটির মাঝে গাল লাগাইয়া খান্দিতার হইতে, আল্লাহ জমিনের উপরটা তো আমার অনেকটাই ভালো রাখছো, না জানি জমিনের ভিতরটা আমার লাগে কোন জিনিসটাই অপেক্ষা করে। অথচ ওমর রে আল্লাহর হাবিবে ফরমায়, লাউ কানা বাদিন নবী আল্লাহ কানা ওমর, আমার বাদে আর কোন নবী নাই, যদি নবী থাকতা নিশ্চয় আল্লাহ ওমর রে নবী বানাইতা। আদা খান দুনিয়ার বাচ্চা ওমর, যে ওমর জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছেন, এই ওমর মরণের চিন্তায় অস্থির, কবরের চিন্তায় অস্থির। আর আমরা মনে করলাম যে আমরা এরাত থেকেও বড় তাকওয়াশীল হয়ে গেছি, বড় পরেজগার, দুনিয়ার জমিন হয়েছি, কিয়ামত পর্যন্ত জিন্দগি বান্ধিয়া লাগে মনে হয় আমরা মরতাম নাই। মরলো খবর আমরা লাগে রেডি করে আছে, বেহেশতের বিছনা বলা নাইনি আমরা ভাববাব না, খেউরুল লাগি সার হইতো নাই।
আল্লাহ সুযোগ দেন কিন্তু একবারে ছাড়িয়ে দেন না, আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন আল্লাহ ধরবা এদিন আল্লাহ ধরাটা হইব বড় শক্ত ধরা। সুতরাং মাহতারাম হাজিরিন, আমরা সবসময় যদি কবরের চিন্তাশীল হই, মরণের চিন্তাশীল হই, ফাস্টের দৈনিক 5 বার যদি কোনো মানুষের নামাজ পড়ে তার কলব জেলা কোনো রোগ থাকে না, কোনো বেমার থাকে না। হুজুরে ফরমাইন কোন মানুষের যদি বাড়ির সামনে একটা কূপ থাকে আর প্রত্যেক 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবো নি, বলে ইয়া রাসূলুল্লাহ থাকার কথা নাই। 5 বার গোসল করলে তার শরীরে ময়লা থাকার কথা নাই। হুজুরে ফরমাইন আমার জন্মতে দৈনিক 5 বার ওযু করিয়া নামাজ পড়বো, তার কলব বলা কোনো ময়লা থাকতো না, অর্থাৎ তার কোনো গুনাহ থাকতো না। সুতরাং আমরা নামাজে হইতাম, এখন নামাজ পড়ে না তারে পড়াইতাম, তারে বুঝাইতাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমরা নিজে বাঁচতাম, নিজের আহাল দুজোর আগুন থেকে বাঁচাইতাম। খেনে বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামর খানি হইল মানুষ আর পাথর। পাথর দিতে দিতে যখন জাহান্নামর ক্ষুধা দৌড়িত নাই, জাহান্নাম কইব আরো চাই আল্লাহ আরো খানি দুকা, পেটর বুক তো একটু নাও মরছে না, তখন আর পাথর থাকতো নাই, আল্লাহ মানুষ ঢালা আরম্ভ করবা জাহান্নাম। জাহান্নামর লাকড়ি হইতে না চাইলে আমরা এখনো সময় আছে, তওবা করার কোনো সময় নাই, তওবা করার কোনো টাইম নাই। তওবা কোন সময় বলে এই মুহূর্তে, তওবা কোন সময়, এই মুহূর্ত থেকে তওবা, এই মুহূর্ত থেকে নিয়ত করতাম। আপনি যদি নিয়ত করেন আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো, অথবা বয়স 45 যাও, এর বাদে দাঁড়িয়ে রাখবো, একটু মুরব্বী হয়ে যাই, ফুয়া একটু বড় হয়ে যাক, একটু দাঁড়িয়ে রেখে মুরব্বী খাতরা যাইবো, ও ভাই দাঁড়িয়ে রাখা পর্যন্ত বাঁচিয়া তার বাই গ্যারান্টি আছেন না? আপনি যে আগামী শুক্রবার পর্যন্ত বাঁচিয়া আগামী শুক্রবার থেকে নামাজ ধরবা এই গ্যারান্টিও নাই, আপনি বুড়ো হইয়া যে দাঁড়িয়ে রাখবা এই গ্যারান্টিও নাই। দুনিয়ার জমিনও আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আইতে সময় আমার দাদা আইসেন, এর বাদে বাবা আইসি, আইসেন এর বাদে আমি আইসি, এর বাদে আমার ফুয়া, এর বাদে আমার নাতি, এর বাদে ফন্তি, ওলা সিরিয়াল। কিন্তু যাইতে সময় সন্তান তুইয়া বাবা মারা যায়, বাবা তুইয়া সন্তান মারা যায়, জোয়ান সন্তানের লাশ বাবা খান্দ লইয়া খবর যায়নি না, নাতি তুইয়া দাদা মারা যায়, মা তুইয়া মেয়ে মারা যায়, মেয়ে তুইয়া মা মারা যায়। যাইতে সময় কোন সিরিয়াল লাগে না, যে কোন সময় ডাক খাইব, কোন সময় কোন জায়গায় মরমু আমরা কেউ জানি না, কিন্তু মরা লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সাকরাতুল মাউত এমন সত্য যা প্রত্যেকের সামনে আইয়া হাজির হইব, অর্থাৎ প্রত্যেকেই মরা লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোন নাফসেই মরণ থেকে বাঁচা যাইত নাই, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও কে হে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। সুতরাং বেলা ডুবার আগে আমরা সঞ্চয় জোগাড় করা লাগবো, কবরের সামানা জোগাড় করা লাগবো। এখন হক কষ্ট না করি, আমরা গিবত না করে, শুকলগুলি না করে, সুদ না খাই, ঘুষ না খাই, এই সমস্ত গুনার খাম থেকে যদি নিজেরা বাঁচাইয়া রাখতাম পারি। ও ভাই, গুনাহ করা একটা, আপনি এক আমল না করার মাঝে অনেক পার্থক্য আছে। যেমন কোন মানুষ যদি রোজার হামলা হয়, তার রোজ মনে করো 1000 টাকা, তাই এই দিন রোজার হামো না গিয়া গেল, আগে বেড়ানের গিয়ে খরচ করলো 1000 টাকা, তার ক্ষতি 1000 হয়েছে না 2000 হয়েছে, তাই না? তাই না, খামো না গিয়া ফাহানের গিয়া খরচ করছেন 1000, কিন্তু লস হয়েছে কত? 2000। 1000 গেছে ফাঁকানি, আর 1000 লস হয়েছে ও যে খামো গেছেন না ওরিয়া, রোজ মরছে আরো 1000। কোন মানুষের যদি নামাজ নাও পড়ে কিন্তু গুনাহ থেকে বিরত থাকে, তার গুনাহ হয় একটা। আর কোন মানুষের যদি নামাজ পড়ে না কিন্তু গুনাহও করে, তাহলে তার গুনাহ হয় কয়টা? 2টা। ও ভাই, উম্মতে মুহাম্মদের এত সুযোগ, আমরা তো আটতে বইতে নাকি? রাসূলুল্লাহর তরিকায় আপনি যদি বইন, ইনো ইবাদত। আল্লাহ রসুলের তরিকায় যদি জুতাও কিনবেন, এটাও ইবাদত। রাসূলুল্লাহর তরিকায় বাথরুমও যদি ঢুকেন বারেন, ওটাও ইবাদত। রাসূলুল্লাহর তরিকায় ঘুমানিটাও ইবাদত, সালাম দেওয়াটাও একটা ইবাদত। আমরা সমাজে সালাম হয়ে গেছে একটা ফ্যাশন, আমরা মনে করি মনে হয় খালি বড় হয়ে ছুটেরও সালাম দিত না, ছুটোয় বড় রে, আমরা মনে করি খালি ছুটোয় বড় রে সালাম দিত। একটু কোন সুরত যদি তাই একটু উচ্চ পদস্থ কোন চেয়ার পাইলেন, মনে হইল গাঁর মানুষের মায়া করিয়া মেম্বার বাসায় বানাই লিছেন, অথবা পৌরসভা কমিশনার বানাই লিছেন, এখন তার বয়স 22, 25 বা 30 হলা,
তাই ভাই ওই গেছেন এলাকার কমিশনার, এবং সিআরও এমন একটা বাপ লইয়া বইছেন, আমি তখন কমিশনার, আমার থেকে বড় আর খেয়ে আছে, তখন মানুষই আমার সালাম দেব, এখন এখন সালাম দিলেও বলে আসসালামু আলাইকুম, এটা উত্তর দেয় কিনা হয় সালামের উত্তর নেই, তাই না? সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া কিনা ওয়াজিব। আমি আমার সুন্নতা দেখা দিয়েছি সালাম দিয়া, আপনি করিয়া ওয়াজিব তরক করিয়া কবিরা গুনাহ করছে। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আর ছোটরে বড়রে খালি সালাম দিত না, বড়রে ছোটরে সালাম দেওয়ার আদব আল্লাহ শিখিয়ে দিছেন। মেরাজের রজনীতে আল্লাহর হাবিবে যখন বুঝি লইছেন লা মাকাম সারিয়া বলকে বলা গুতো আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন, আল্লাহর হাবিবে ফরমাইলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত নেক আমল, নামাজ রোজা যা আছে সব নেক আমল লইয়া হাজির দিলাইছি। আল্লাহ জবাব দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা হাবিবে সালাম দিয়েছেন, আমার হাবিব আল্লাহর সালাম আল্লাহর শান্তি আপনার উপরে, আল্লাহর রহমত বরকত বর্ষিত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চিন্তা করলেন আল্লাহর সালামের তো জবাব দেওয়া যায় না, আল্লাহর সালামের জবাব দেওয়া যায় না। আল্লাহ যদি সালাম দেন আসসালামু আলাইকুম, আল্লাহরে উঠিয়ে ওয়ালাইকুম সালাম হওয়ার নাই, কারণ আল্লাহর উপরে কোন আল্লাহর রহমত করতো, তাই না? আল্লাহর সালামের কোন জবাব নাই। রাসূলুল্লাহ চিন্তা করলা যেহেতু আল্লাহর সালামের জবাব নাই, তাইলে ও আল্লাহর সালামের ভিতরে সব নেককার ভরে ঢুকাই দেয়। সুবহানাল্লাহ। হুজুরে বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর এই সালামের ভিতরে সমস্ত নেক বান্দা গুলোরে আমি নবী ঢুকাই লইলাম। অর্থাৎ আল্লাহর সালাম নবী একলা নিছেন না, বড় ছোটরে সালাম দেওয়া যায়। এই আইটটা খালি আমরা বাংলাদেশও আছে, আপনি আরব কান্ট্রি অন্যান্য জায়গায় যাওকা তো ছোট মোটো বাচ্চারে তারা সালাম দেয় আসসালামু আলাইকুম। খেলে বলে তারা আরব থেকে সালাম শিক্ষা পাই আইছে। রাসূলুল্লাহ ছোট ছোট বাচ্চা ইন্তরে দেখলে সালাম দিতা। আল্লাহ নবী তিনি ঘোষণা করেন, ও আমার সাহাবী হল যে আগে সালাম দিবা তার লাগি জান্নাত আল্লাহ একটা মিনার বানাইয়া রাখবা। এখন সাহাবায়ে কেরামের মাঝে সালামের প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে, খেয়ে খেলে আগে সালাম দিতে পারেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কইন সবরে আগে দিতাম পারি, কিন্তু আবু বকর কোনদিন আগে সালাম দিতাম পারি না। সুবহানাল্লাহ। আবু বকর আগে সালাম দিলেইতা। একদিন ওমর রেডি হইয়া রাস্তাত রেডি হইয়া বইছেন প্রতিযোগিতামূলক, আজকে আবু বকর আমার লগে লগে আমি আগে সালাম দিতাম হইব। এখন পুরা রেডি, আজকে আবু বকর আগে সালাম দিতাম। হঠাৎ দেখলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আটিয়া কিছু দূরই রইছেন। এখন দূরই থাকলে সালাম দেওয়া তো আদবর খেলাফ। কোন মুরব্বী বা কার হুজুর বা কোন সম্মানিত ব্যক্তি আটিয়া এখন ও লাগর ফেলে ওটা রয়েছেন, আপনি যদি শিখ মারি আসসালামু আলাইকুম, এগুলো আদব না বেয়াদবি হয়ে যায় না? আমি তো সালামের একটা নির্ধারিত সীমারেখার ভিত্তি আইলে সালাম দিতা। তো হযরত ওমরে হয়ে যায় আরেকটু এক বুঝে সালাম দিলাম, আরেকটু এক বুঝে সালাম দিলাম, ও বাড়ছে দিতে আবু করে বলে আসসালামু আলাইকুম। হযরত ওমরের রাগ উঠল, একটা দিন আপনারা সালাম দিতাম পারি না আগে, আজকে প্রতিযোগিতামূলক আপনারা সালাম দিতাম পারলাম না। রাগ করিয়া গিয়া রাসূলুল্লাহর খেদমত গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আজকে আবু বকরের উপরে বড় রাগ উঠছে। বলে খেনে বলে আজকে বহুত চেষ্টা করছি, আগে সালাম দিতাম পারছি না। রাসূলুল্লাহ এখন ওমর বউ মারতে মারতে আবু বকর আইছেন, এক সাইডে আবু বকর আর এক সাইডে হযরত ওমর, প্রধান দুই সাহাবী। আমার নবী উঠছেন, আমার সাহাবী হল তোমরার মাঝে খেয়ে আছো, আজকে একজন রোগী দেখিয়ে আইছো। সুবহানাল্লাহ। খেয়ে আছো, আজকে একজন রোগী দেখিয়ে আইছে। সব সাহাবী নিশ্চুপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একজন রোগী দেখিয়ে আইছি। সুবহানাল্লাহ। এক মুসলমানের উপরে আর মুসলমানের ছয়টা হক নানি। এবারে একটা হইলো কোনো মানুষ অসুস্থ তাহলে তাদের দেখা তান সেবা শুশ্রূষা করা। বলে ইয়া রাসূলুল্লাহ আমি একজন রোগী দেখিয়ে আইছি। আল্লাহ রাসূল ওমরের বয়সে মুস্কি আসি দেন। সুবহানাল্লাহ। আরো কিছু সময় বাদে আল্লাহ নবী এখন আমার সাহাবী এখন তোমরা মাঝে খেয়ে আসো রে, আজকে একটা জানাজার নামাজ পড়িয়ে আইছো। সব সাহাবী নিশ্চুপ। আবু বকর সিদ্দিক আবার হাত তুলিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমি একটা জানাজা পড়িয়ে আইছি। আল্লাহ নবী ডাকে ওমর রে আমলের দিক দিয়া
তুমি তেন সবে মিলিয়া দৌড়াইয়া আমার আবু বকরের লোক ধরতায় ভারতায় নাই। সেই আবু বকর খলিফা থাকা অবস্থায় তার দরবারের মাঝে এখন লিস্ট লটকাইয়া রাখতা বিধবা হলোর নাম। সেও লিস্ট দেখি দেখি গিয়া বিধবা হলোর সাহায্য করতা। হযরতে ওমর একদিন মনে মনে হয় আমি এক বিধবার খেদমত যাই। ও লিস্ট থেকে নাম লইয়া গেছেন এক বিধবার বাড়ির। ফজরের নামাজ পড়িয়া দরজার সামনে গিয়ে ডাক দিছেন, মা গরনি। ভিতর থেকে মহিলা জবাব দেন খেয়ে বলে, আমি রাসূলুল্লাহর সাহাবী ওমর। মা গো, তোমার কোনো খাম আসেনি, তুমি তো বিধবা মানুষ, তোমার তো সাহায্যকারী কেউ নাই, তোমার কোনো খাম থাকলে খো আমি করিয়া দিয়া যাই। বিধবা উত্তর দিন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার প্রত্যেক দিন যেই মানুষটা খাম করিয়া দিয়া যায়, এই মানুষটা একটু আগে বিদায় হইছ। মনে 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 হয় আমার আগে দেখি খেয়াইয়া তান সব কাম করিয়া দিলেইছেন। বাদর দিন আইছেন ফজরের সময়, এদিন আইসলাম ফজরের বাদে, বাদর দিন আইছেন ঠিক ফজরের টাইমে। আগে দরজার সামনে ডাক দিছেন, মা ঘরনি। ভিতর থেকে আওয়াজ দেন খেয়ে বলে, আমি রাসূলুল্লাহর সাহাবী ওমর খাইজা ইসলাম, আপনার কোনো খাম আসেনি, হুক্কা করিয়া দিয়া যায়। ভিতর থেকে মহিলা ডাকিয়া বললে, বাবা, প্রত্যেক দিন যে মানুষটাই আমার খাম করিয়া দিয়া যায়, এই মানুষটা একটু আগে বিদায় হইছই। আমার ওখান থেকে ফজর বাদে হইয়া উনি একটু আগে বিদায় হয়েছেন। ফজর রক্ত আইলাম, এর বাদর থেকে একটু আগে বিদায় হয়েছেন। বাদর দিন আইছেন তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় ডাক দিছেন, মা ঘরনি। ভিতর থেকে মহিলা জবাব দেন খেয়ে বলে, আমি রাসূলুল্লাহর সাহাবী ওমর, গতকালকে যে ইসলাম, আপনার কোন খাম কাজ থাকলে হুক্কা করিয়া দিয়া যায়। মহিলা ডাকিয়া বললে, ও বাবা, প্রত্যেক দিন আমার যে খাম কাজ যেন করিয়া দিয়া যায়, এই মানুষটা একটু আগে বিদায় হইছ। এখন হযরত ওমর কইলেন, আর না, খেদমত বাদে আগে দেখতাম হইব আমার আগে খেয়ে আয়। সুবহানাল্লাহ। খেদমত বাদে আগে দেখতাম হইব আমার আগে খেয়ে কাম করিয়া দিয়া যায়। গভীর রাত থাকি মহিলার ঘরের খান্দাত একটা জঙ্গল রাগলাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করলা। দেখতাম কোন মানুষ যায়। হঠাৎ দেখলা গভীর রজনী, চাদর দিয়া মাথা ঢাকিয়া খালিফাবে একজন মানুষ আটিয়া যাইরা, যাতে রাস্তার শব্দ না হয়। হঠাৎ করিয়া হযরতে ওমর গিয়া সামনে দাঁড়াইছেন। সামনে দাঁড়াইয়া এখন, মান আনতা, তুমি খেয়ে। ওমরে দেখলা দৌড় মারছে না, বুঝলা যে সাহস আছে। ওমর সামনে বইয়া তুমি খেয়ে খোয়া মাত্র বাতি লইলে জান লইয়া দৌড় দেওয়ার কথা, মাতেন না? যে রাস্তা ভাই ওমর আর্থা এবার শয়তান যাইত না। যেই মাত্র দৌড় মারছেন না, দেখলাম আমার কইলা মনে হয় মানুষ বালা। ও জিগাইলা, আপনাকে আপনার পরিচয় দেউকা। আমি প্রত্যেক দিন এই মহিলার বাড়িতে কাম করিয়া দেওয়ার লাগিয়াই, আইয়া খবর পাই আমার আগে আপনি কাম করিয়া দিয়া গেছেন, আপনার মুখটা দেখাই পানি। এই মানুষটা যখন চাদর উঠাইছেন, ওমরে চাইয়া দেখেন, এই নইলা খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তার নিজে খলিফা, অথচ নিজে গিয়া বিধবার বাড়িতে কাম করে দিয়া আইছে। সুবহানাল্লাহ। মানুষের খেদমত আল্লাহর জিকির টুকাইছেন, নামাজ আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, আল্লাহর নামের ইসমের উপরে তেলাওয়াত করা আল্লাহর জিকির। মানুষের খেদমতের মাঝে নিজের নিয়োজিত রাখার আর এক নাম আল্লাহর জিকির। দেখুন আমরা বড় সাহেব এতিম হল লইয়া, আস্তাদিন খালি এতিম হল লইয়া, অসহায় মানুষ লইয়া, ও কুটাল বাটিয়া দিরা, ঠেলা গাড়ি দিরা, রিক্সা দিরা, ভ্যান দিরা, কুড়াল দিরা, কাপড় চোপড় দিরা, খানি দিরা, সবসময় মানুষের খেদমত আসেননি না? না, যে দরবার এই চারটা জিনিস পাইবা, নামাজ পাইবা, কোরআনের জিকির পাইবা, এরপরে খানকার জিকির পাইবা, মানুষের খেদমত পাইবা, মনে করবা এই মানুষটাও হক্কানি, দরবারটাও হক্কানি। আর একটা যদি কম থাকে কোন দরবারও বা কোন মানুষের মাঝে, ও ভাই খালি খানখাত কইয়া নামাজ পড়িয়া খালি জিকির করিয়া আল্লাহ আল্লাহ ডাকলে আল্লাহ পাওয়া যায় না। মানুষের কুড়ে গেলেও কিন্তু আল্লাহ থাকেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদা খান দুনিয়ার বাদশা, সারাদিন দরবার চালাইতা, মানুষের খেদমত করতা। রাত্রি ঘুমাইতে সময়, নিজের আরামের সময়, যখন নিজের শরীরটারে আরাম দিতা, ওই সময় 3 থেকে 5টা বালা কান্না করিয়া ওমর ঘুমাইতা না। ছদ্মবেশে বার হয়ে যাইতা, সে কোন জায়গাতে আছে, কোন অসুবিধার মাঝে আছে। একদিন তালাশ করতে করতে দেখুন কোন মানুষের কোন অসুবিধা নাই, সব মানুষ সুখী, সব ঘুমাইরা। হঠাৎ কিছু দূর দেখুন একটা বাড়ির মাঝে আলো দেখা যায়, দৌড় মারিয়া অগ্রসর হইছেন, গিয়া দেখুন বাড়ির বেড়া, এমন বেড়া বাইর থেকে ঘর দেখা যান।
পালা ভাঙ্গারিঙ্গে একটা জুফড়ির ভিতরে মার ফাওর নিচে বাচ্চাইনকে খাইতে করিয়া খান্দিরা মায় চুলার উপরে ডেক বহাইছেন আর বারবার হইরা রে বাবা হল একটু সময় দেও রান্দা হয়ে গেলেও তোমরা খানি দিলেই আমার এখন দেখিছেন ঘটনাটা কিটা উবাইতে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। এবার হজরতে অমর এসে গেছে হয় বাচ্চান গুন ফেটোর বুকে খানতে খানতে মার বাবার খান্দাত ঘুমাই গেছে। যেই মাত্র বাচ্চান ঘুমাইছেন মা আস্তে করিয়া ডেকটা চুলার উপরে থাকি নামাইয়া আস্তে করিয়া বাচ্চান তোর খান্দাত ঘুমাই গেছে। যেই মাত্র এই দৃশ্য আমিরুল মুমিনিন আধা খান দুনিয়ার বাচ্চা 32 লক্ষ বর্গ মাইলের বাচ্চা হযরত ওমর ফারুক এই ঘটনা দেখছেন কলিজায় আর বরদাস্ত হইছে না। ডাক দিয়া বলেন মারে ঘুমাইস না রে মা, একটা কথার জবাব দিয়ে ঘুমা। দৌড়মারি মহিলা বাড়ি আইসে রেখে গো তুমি এত রাইতে তো গভীর রাইতে আমার ঘরের কিনারাত আওয়াজ দিও না রে বাবা, যদি তোমার আওয়াজে আমার বাচ্চান তোর ঘুম ভাঙ্গে আল্লাহর জাতুর কসম তারার মুখের মাঝে খানি দেওয়ার মতন কোন আহার নাই। আমার এখন মারে খানি যখন নাই তাইলে ডেগর মাঝে কিতা বলে ডেগর মাঝে খালি ফানি আর পাত্তর দিয়ে জাল দিলাম আমার বাচ্চান তোরে বুঝ দিলাম। আজকে 3টা দিন আমার ঘরের মাঝে কোনো খানি নাই কোনো দানা নাই। 3 দিন ধরে আমার বাচ্চা গুণ বড় উপাস। আমি অপেক্ষা আছি, আমি জানি আমিরুল মুমিনিন ওমর বড় ন্যায় পরায়ণ বাদশা, মুসলমানের বাচ্চা বড় ন্যায় পরায়ণ বাচ্চা। আমি জানি আমার এই খবর মরে বাবার লগে লগে আমার গরু খানি পৌঁছাই দিবা, আমার বাচ্চার উপাস থাকতো নাই। এই খবর দেখিয়া এই অবস্থা দেখিয়া আমার এখন মারে একটু সময় দাঁড়াও, তুমি ঘুমাইও না। দৌড় মানুষের নিজের মহল গিয়া দেখিয়া দারওয়ান রে তুলছেন, দারওয়ান রে তাড়াতাড়ি কিছু গম দে, কিছু সবজি দে, খানি দে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খানি বস্তাত পড়িয়া নিজের খান্দ গোলাম রে তুলিয়া দে। গোলামে হয় আমিরুল মুমিনিন আপনি আমার ঠিকানা দেউখা, আমি নিয়ে পৌঁছাইয়া দেই। আপনি খলিফা, আপনি আমিরুল মুমিনিন, আপনি এখানে কষ্ট কর্তা। ওমর এটা কেমন গোলাম রে, আজকে দুনিয়ার বুঝা তুমি আমার খাদ্য লইলেই ভাই ময়দানে মাসর ভরর বুঝা খাদ্য লই ভাই। দেরি করিস তারে গোলাম, মহিলার বাড়ির যাইবার আগে মালাকুল মউত আজরাইল যদি আমার জান হরণ করিলায় আল্লাহর কাঠ করে আমি ওমর আসামি হইয়া খাড়া হওয়া লাগবো। ও ভাই আমরা তো নেতা হই, আগে পরে পুলিশের গাড়ি, ডাইভাবে সিকিউরিটি, নিজের নিরাপত্তা লইয়া আমরা ব্যস্ত। এলাকার মানুষ খেয়ে খাইলা খেয়ে না খাইলা খেয়ে উপাস মরলা আমরা খোঁজ নেই না। আমরা এমন মুসলমান, আমরা তো ওমরের অনুসারী হইতাম পারলাম না। যে ওমর মরুভূমির বালির মাঝে মাথার নিচে হাত দিয়ে ঘুমাই রইতা, কোন সিকিউরিটি নাই, অথচ আদাহান দুনিয়ার বাচ্চা, কোন অহংকার নাই। খান্দ করিয়া খানি লইয়া মহিলার বাড়িতে গেছেন, নিজের হাতে রুটি বানাইছেন। মহিলারে কইছেন মা গো তুমি সবজি পাকো, আমি রুটি বানাই। রুটি বানাইয়া সবজি বানাইয়া বাচ্চেন তোরে ঘুম থেকে তুলিয়া আদাহান দুনিয়ার বাচ্চা ওমর ছোট ছোট বাচ্চেন তোরে কুলো বইয়া রুটি ভাঙ্গি ভাঙ্গি বাচ্চেন তোর মুখ দেই না রইন বাবারে খা, পেট ভরিয়া খা। আল্লাহর কসম ময়দানে মাশর আমি ওমর রে আল্লাহর আকাট করায় আসামি বানাইস না। রাসূলুল্লাহ সাহাবী মানুষের খেদমত জিকির, আল্লাহর জিকির তালাশ করতাম, মানুষের খেদমত করতাম, মানুষের খেদমত করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম। হুজুরে ফরমাইন ও মানুষটা আমার উম্মত নাই যে নিজে খাইলো আর তার লাগা ঘরের মানুষ না খাইয়া ঘুমাইলো, খোঁজ নিল না। প্রতিবেশীর হক আছে না? প্রতিবেশীর খেয়াল রাখতা, খেয়ে খাইলো না। দরুদ পড়ো সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر صلى الله صلى الله على محمد صلى الله
عليه محترم حاضرين আদান করেন محترم حاضرين তাইলে ইমানদার অবস্থা জমিন থেকে বিদায় হইলে এই ইমানদারে তাজা করে যে জিনিসগুলো যে গুণগুলো এখন আমরা অর্জন করার দরকার আছে না অথবা আমি আবার হইয়ার আল্লাহ এই পাঁচটা যে গুণ হয়েছে, এক নম্বর যারা আল্লাহর নাম শুনলে যারা অন্তর ডরায়, দুই নম্বরে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে যারা ইমান বৃদ্ধ ইমান তাজা হয়, তিন নম্বরে যারা সব অবস্থায় আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, চার নম্বর হইল আল্লাযিনা ইউকিমুনাস সালাহ যারা জমিন ও নামাজে কায়েম করে, পাঁচ নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা আল্লাহর প্রদত্ত দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। যদি এই পাঁচটা গুণ থাকে আল্লাহ কইরা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরা হইল প্রকৃত মুমিন। আমি আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দেই, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাআলার ইজ্জত বাড়াই দেই, তার জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়ে দেই, আর তারারে আমি আল্লাহ উত্তম রিজিক দেই। হোক সুবহানাল্লাহ। আমরা এই পাঁচটা গুণ অর্জন করতে রাজি আছেন তো সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই সাওয়াটারে কবুল করুক, এই মাহফিলটারে কবুল করুক সবাই হোক আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء ملته والعلماء أهل سنته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ পরবর্তীকারে আলম রনখলিল আমার দক্ষিণ ভাগ মাহফিল আয় আল্লাহ তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের तमाम হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় আমরার মায়ার নবীজির খিদমত মুবারক নিয়ে পৌঁছেই দাও। तमाम अंबिया کرام साहबा کرام साहबियात کرام तबीन तबे तबीन अइम्मा मुजतहिदीन मुहद्दिसिन मुफस्सिरिन गाउस कुतुब अली अब्दल पीर मशाइख शुहदाए करबला जंगे बदर जंगे उदर तमाम शहीदान रोए पके দিয়ে পৌঁছেই দাও। আমরা সিলেটের সম্রাট শাহজালাল মুজাররদ ইয়ামনি সঙ্গী সাথী 360 আউলিয়া রয়ে পকে দিয়ে পৌঁছেই দাও। আমরার পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি রয়ে পকে দিয়ে পৌঁছেই দাও। तमाम সিলসিলার তরিকার বুজুর্গানে দিন যারা জমিন ছাড়িয়ে বিদায় গেছেন আল্লাহ तमाम রয়ে পকে দিয়ে পৌঁছাও। খাস করে মজলিসে আমরা যারা মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হইয়া তোমার দরবার খানওয়াত খান বাড়াইছি, আমরার দয়াল ভাই বাবার কবর খানান্তরে জান্নাতের বাগান বানাও। এই একটা পর্যন্ত মানুষ যারা পরিমাণ ইমান লইয়া কবর শাহিত আল্লাহ तमाम ওর আরওয়াহ পাকে হাদিয়া নিয়ে পৌঁছাই দাও। ইয়া আল্লাহ এই মাহফিল যারা দেশে বিদেশে সাহায্য সহযোগিতা করছেন तमाम ওর এই সহযোগিতারে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিল জমিন ও কিয়ামত পর্যন্ত জারি রাখো। ময়দানে মাহশর এই মাহফিল আমরার तमाम ওর নাজাতের জরিয়া বানাই দাও আল্লাহ। ربنا تقبل منا وتقبل دعانا إنك سميع الدعاء. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.